আসসালামু আলাইকুম। আজকে আমরা মোবাইলের ফ্ল্যাশিং এর A to Z গাইড সম্পর্কে কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব। আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো যে কিভাবে একটা ফোন ফ্ল্যাশিং করবেন। ফ্ল্যাশিং করার পূর্বে এই ফোনের চিপসেট কী ধরনের হয়ে থাকে এবং কোন চিপসেট কোন টুলের সাথে ব্যবহার হয়ে থাকে এবং সফটওয়্যার দেওয়ার পূর্বে এটা ফ্রি টুলসে হবে নাকি এটা অথরাইজেশন করতে হবে। আমরা অনেকে জানি যে বা অনেকে কাজ করি এরকম যে এফআরপি লকের জন্য একরকম পদ্ধতি ব্যবহার করি, তারপরে ফ্লাশ করার জন্য একটা পদ্ধতি ব্যবহার করি, এরপরে বিভিন্ন ধরনের ফাইল রিডিংয়ের জন্য বা রিডের জন্য বা ইনফরমেশন দেখার জন্য একরকম টুলস ব্যবহার করি। তো এই টোটাল বিষয়টা আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে জানতে পারবো। আমরা একটা বিষয় জানি কি যে টেকনিশিয়ানদের পরিপূর্ণ ফ্লাশিংয়ের জন্য সফটওয়্যার বাধ্যতামূলক। সফটওয়্যার যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে কিন্তু মোবাইল সার্ভিসিং করতে পারবো না। এজন্য আমি এখানে আমার যে স্লাইডারে আমি রেখেছি কি যে প্রফেশনাল টেকনিশিয়ানদের জন্য পূর্ণাঙ্গ নির্দেশিকা। এটা হলো চিপসেট শনাক্তকরণ থেকে শুরু করে প্রফেশনাল ফ্ল্যাশ টুলস সিলেকশন A to Z কমপ্লিট গাইড। এটা হচ্ছে যে একটা ইন্টারফেস, যেটা হচ্ছে যে আমি কিভাবে মানে কোন বিষয়ে যেতে চাচ্ছি সেইটা হচ্ছে যে এখানে দেওয়া হয়েছে। এখন আমরা পরের স্লাইডারে যদি যাই, এখানে বলছে যে আমরা কিভাবে চিপসেট শনাক্ত করব। একটা হচ্ছে যে মোবাইল ফ্ল্যাশিং এর পূর্বে ওইটা কি ধরনের আইসি থাকে, এমটিকে থাকে, স্পেকট্রাম থাকে, কোয়ালকম থাকে, এক্সিনস থাকে, তাই না? তাহলে চিপসেট মানে ফ্ল্যাশ করার সর্বপ্রথম প্রধান শর্ত হলো যে প্রসেসর এবং চিপসেট বা প্রসেসর বা চিপসেট একই জিনিস। এটা হচ্ছে যে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি এটা সঠিকভাবে নির্ণয় না করতে পারেন তাহলে মোবাইল হচ্ছে ফ্ল্যাশ করা পসিবল হবে না। তা এখন আমরা যদি সার্চ করি কি হচ্ছে যে সিপিইউ যদি মানে এইরকম ভাবে আমরা সার্চ করতে পারি যে অ্যান্ড্রয়েড NDROID অ্যান্ড্রয়েড CHIPSET চিপসেট। যদি অ্যান্ড্রয়েড চিপসেট বলে সার্চ করি তাহলে এখানে আমরা হিউজ পরিমাণ আইসির মডেল দেখতে পারবো যেগুলো সাধারণত মোবাইল ফোনে ব্যবহার হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় একটা ওয়েবসাইটে ঢুকি। এই যে এখানে একটা দেখাচ্ছে কি কোয়ালকম। আমরা এইটা দেখবো না যে স্ন্যাপড্রাগন 8 এলিভেন জেন 5, এটা আমাদের দেখার এখন প্রয়োজন নাই। আমরা হচ্ছে যে আগে মেইন বিষয় যেটা ওইটাকে জানবো। এর ভিতরে কি আছে যে কোয়ালকম। আমরা অ্যাপেলের যে চিপসগুলো জানি যে এ দিয়ে শুরু, A1, A2, A3, A4, এরকমভাবে যে এ সিরিজের যে চিপগুলো আছে A9, তারপরে এরপরে দেখছি কি এমটিকে বা মিডিয়াটেকের এখন বর্তমান লেটেস্ট যে চিপ আছে সেটা হচ্ছে যে ডায়মন্ড সিটি। এরপরে জানবো কি যে স্যামসাং এর কি থাকে, স্যামসাং এ থাকে বেশিরভাগই এক্সিনোস। এটা হচ্ছে যে স্যামসাং এর নিজস্ব চিপ বলা হয়ে থাকে। এরপরে আরো আছে যে এখানে স্পেকট্রামটা দেখায়নি, একটু নিচে দেখি যে গুগলের আছে টেনসর যে ভার্সনগুলো আছে। এইরকম ভাবে আপনি যদি সার্চ করে দেখতে চান তাহলে A to Z দেখতে পারবেন। যেমন এই যে হাই সিলিকন, আমি এখন যেটা দেখাচ্ছি যে একটা মোবাইল ফোনে কত ধরনের চিপসেট কোম্পানি ব্যবহার করে। এটা হচ্ছে ক্রিন 9020। এই ক্রিন হচ্ছে যে কিন্তু অ্যান্ড্রয়েডের হচ্ছে যে ওই যে হাওয়াই ফোন, যেটা হাওয়াই ফোনের ক্রিন ভার্সন দিয়ে আসে, আর ওটা চিপসেটটা হাই সিলিকন নামে পরিচিত। এরপরে আরো যাই, নিচে যাই, সবই বেশিরভাগ কোয়ালকমে দেখাচ্ছে, হাই সিলিকন, মিডিয়াটেক, স্যামসাং। যাক, মোটামুটি এইগুলো আছে যে ইউনিসেক গেছে। এই যে এইটার কথা বলছিলাম যে এখন হচ্ছে ইউনিকর্নের আইসি বেশিরভাগ দেখা যায়। যে স্পেকট্রামের পরিবর্তে আগে ছিল SPRDTRIUM, স্পেকট্রাম বলে যেটা ছিল, সেটা এখন আছে কি ইউনিসক নামে বা ইউনিকর্ন নামে আমরা যেটা উচ্চারণ করি, এইভাবে এখন এসছে। এটা হচ্ছে যে বর্তমান সময়ের যে আপডেট যেসব ফোনগুলো আছে এখানে এই আইসিটা এখন বর্তমানে ব্যবহার করছে। তাহলে আমরা
আমাদের যে স্লাইডার আছে এখানে যাই, এই যেটা বের করি যে হচ্ছে যে আমরা চিপসেট কি কি জানলাম, কোয়ালকম, ক্রেইন, মিডিয়াটেক, এরপরে ইউনিকন, আর আছে এক্সিনোস। এক্সিনোস স্যামসাং এর, সেটা তো হচ্ছে যে প্রথমেই দেখছি, এই যে এক্সিনোস। তাহলে মিডিয়াটেক, কোয়ালকম, এক্সিনোস, ইউনিকন, আর হচ্ছে যে হাই সিলিকন। এই হচ্ছে যে ইউনিকন যেটা, এটা স্পেকট্রাম নামে পরিচিত, আবার ইউনিকন নামে পরিচিত। তাহলে মোট 5 পদের সিপিইউ একটা ফোন বা একটা অ্যান্ড্রয়েড মোবাইলের ভিতরে থাকতে পারে। তবে একাধিক থাকবে না, যখন একটা ব্র্যান্ড থাকবে, যখন একটা ভার্সন থাকবে। এখন মোবাইলে যে কোন চিপ লাগানো আছে এইটা আমরা ফাইন্ড আউট করবো কিভাবে, এটা সহজ পদ্ধতিটা কি, সেইটার একটা গাইড আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে যে আমরা কিভাবে মোবাইলের চিপসেট চিনব। এখানে অনলাইনে ডাটাবেস ব্যবহার করে আপনি এটা চিনতে পারবেন। এখানে অনলাইনে ডাটাবেস ব্যবহার করলাম, আমি এখানে লিখেছি যে কোনো মডেলের সঠিক চিপসেটগুলো জানতে গুগল বা নির্দিষ্ট ডাটাবেস সাইটগুলো ব্যবহার করুন। এই যে এখানে দেখেন দুইটা ডাটাবেস আমি এখানে রেখেছি, জিএসএম এরিনা আর ডিভাইস স্পেসিফিকেশন.com। এই দুইটা ওয়েবসাইটে যদি আমরা সার্চ করি তাহলে একটা ফোনের যাবতীয় ডিটেলস কিন্তু আমরা দেখতে পারবো। তাহলে আমরা এখান থেকে এটা কপি করি, ওয়েবসাইটে যাই, পেস্ট করি, এই একটা আর এই একটা, আর একটা হলো জিএসএম এরিনা, এন্টার। দুইটা ওয়েবসাইট কিন্তু দুইভাবে এসেছে। হ্যাঁ, এইটা কিন্তু মানে অনেক ডিপলি ব্যাপার স্যাপার। হ্যাঁ, এভাবে আমরা অবশ্য কখনো ভাবিনি যে এভাবে দেখব, কিন্তু অনেকেই এটা যারা সিনিয়র টেকনিশিয়ান আছেন তারা এগুলো ব্যবহার করে। তাহলে আমি দুটো ওয়েবসাইট এখানে সার্চ করলাম, এবার এখানে একটা যে কোনো একটা মডেল বলেন, A04S। এই যে A04S যখনই ফোনটা এসেছে দেখুন যে এখানে স্টোরেজটা দেখা যাচ্ছে, র্যামটা দেখা যাচ্ছে, এই যে সক কি আছে, সক বলতে কি ওইটা হচ্ছে যে আপনার মেন চিপ, যেটা কত দেখাচ্ছে, স্যামসাং এক্সিনোস 850, এটার নাম্বার কত, S5E3830। এটাতে যে সিপিইউটা ব্যবহার করা হয়েছে। এবার একটা সহজ মডেল বলেন, এটা তো মানে অন্য হয়ে গেল, Y20। এই যে Y20 দেখেন সেম জায়গায় কত আছে, এখানে কিন্তু আইসি নাম্বার সহ এটা মিডিয়াটেক নাকি কোয়ালকম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তাহলে আপনি একটা ফোন হাতে পাওয়ার পরপরই এই ফোনটাতে কি চিপসেট আছে এখানে সার্চ করে কিন্তু দেখতে পারলেন। তাহলে আর সমস্যা হবে না যে আমার এটা মিডিয়াটেক না স্পেকট্রাম নাকি হচ্ছে যে কোয়ালকম, এটা কিন্তু কষ্ট হলো না। একই সেটের মধ্যে দুই ধরনের চিপসেট থাকে না। মিডিয়াটেকের Y20 থাকে না। হ্যাঁ, Y20 থাকে, আপনি Y20 ভার্সন দেখবেন। এই যে Y20, দাঁড়ান একটু ওয়েট করেন, এটা আসছে। এই দেখেন Y20 2021-এর মডেল, Y20 2020-এর মডেল। এই যে 20-এর মডেলে সার্চ দিলাম, না এটা না এখন আসেনি। এই যে এটা কি ভার্সন, কোয়ালকম ভার্সন। তাহলে এখানে আমরা সার্চ করে কিছুক্ষণ ওয়েট করব, ওইটার 21-এর ভার্সন না 20-এর ভার্সন না 23-এর ভার্সন না 22-এর ভার্সন শেষে কিন্তু দেওয়া থাকবে। মোবাইলটা দেখে কিভাবে বুঝবো যে কোন ভার্সন? মোবাইলটা দেখে আপনার হচ্ছে যে পেছন থেকে ব্যাকসেল সার্চ করবেন, এই ফোনটা এরকম ধরে গুগল স্ক্যান করে এটা সার্চ করবেন, একটা সম্ভাব্য মডেল সিলেক্ট করার চেষ্টা করবেন। Y20 আসবে, দুটোটা তো Y20 আসবে, কিন্তু হচ্ছে মিডিয়াটেক হলে তো আলো পুরো লাগালেই পাবো। ক্যামেরার সাথে পয়েন্ট থাকবে, ফ্ল্যাশের কম বেশি থাকবে। আচ্ছা দেখে হ্যাঁ, তারপরে এইটা না না দাঁড়ান, এইটা তো গেলে এইভাবে আপনি যখনই সার্চ করলেন আপনি হচ্ছে যে প্রথমে একটা মিডিয়াটেক পেলেন, পরে স্ন্যাপড্রাগন পেলেন। এবার আমরা জানি কি যে মিডিয়াটেক যদি হয় তাহলে প্লাস এবং মাইনাস
ভলিউম চেপে ধরে ইউএসবি লাগালে বিরুম মোড পাবে। বিরুম মোড যদি পাই, যদি ওর চেপে ধরে বিরুম মোড পাই, তাহলে তো আমরা বুঝছি। সেটার জন্য আমরা কোথায় যেতে পারি? সেটার জন্য আমরা এখান থেকে এই যে ডিভাইস ম্যানেজারে যাব। এখান থেকে ডিভাইস ম্যানেজারে যে এই যে পোর্ট, এই পোর্টের এখানে আছে যে আপনার ফোনের হচ্ছে যে চিপসেট কি সেটা তো এখানে দেখাবে। মিডিয়াটেক হলে মিডিয়াটেক আসবে, আর কোয়ালকম হলে তো ওইভাবে ডাবল প্লাস মাইনাস এভাবে হলে ওই পোর্ট পাবে না, টেস্ট পয়েন্ট ধরতে হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার প্লাস মাইনাস প্রেস করার পরে এখানে কোয়ালকম পোর্ট পায়। ক্লিয়ার? তাহলে আমরা আগে দেখলাম কি যে অনলাইন থেকে কিভাবে সার্চ করে দেখা যায়। আমরা অফলাইনে যাচ্ছি, অনলাইনটা দেখালাম। এই জিএসএম এরিনা যেটা আছে এটাতেও কিন্তু অ্যাকুরেট ভাবে আপনার ওই এই ধরনের স্পেসিফিক অপশনগুলো দেখতে পারবেন। তাহলে আমাদের আর নতুন করে এটা দেখা লাগছে না। হ্যাঁ, তাহলে আমরা পরের স্টেপে যাই। এখন বলছে লিখে নেই, হুম এটা ওয়েবসাইট করে লিখে নেই। এটা আপনার এখানে যেমন শাওমি রেডমি নোট 11 এর সিপিইউ টাইপ লিখে গুগলে সার্চ করলে প্রসেসর মিডিয়াটেক বা স্ন্যাপড্রাগন জানা যাবে, যেটা আমরা জেনে আসলাম। ফাস্টবুট মোড যদি হয় তাহলে পিসিতে কানেক্ট করে সিএমডি বা বিভিন্ন টুলস দিয়ে সিপিইউ টাইপ রিড করা যায়। ফাস্টবুট মোডটা কি? ফাস্টবুট মোড কি বোঝেন? জি ফাস্টবুট মোড মানে ভলিউম মাইনাস চেপে যখন ইউএসবি কানেকশন দেওয়া হবে, অপারেটিং স্ক্রিনে লেখা থাকবে ফাস্টবুট মোড, যেটা আছে যে শাওমি ফোনের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায়, ভিভো ফোনেও আছে, এটা হচ্ছে যে অপো ফোনেও আছে। মানে ফোন ব্র্যান্ড ভেদে কিছু কিছু মডেলে থাকে, কিছু কিছু মডেলে ফাস্টবুট মোড প্রয়োজন হয় না, এই জন্য দেখাও লাগে না। তবে বেশিরভাগই আমরা শাওমি ফোনে দেখছি। তাহলে এইটা আমরা বুঝবো কি করে যে ফাস্টবুট মোডটা ইনফরমেশনটা মানে দেখবো কোথা থেকে? সেটা হলো যে যখন আপনি প্লাস মাইনাস চেপে ফাস্টবুট মোড ইন করলেন, করার পরে এই কম্পিউটার এই জায়গায় আনলক টুলের এই সেকশনে একটা ইনফরমেশন দেখতে পাবেন, ড্রাইভারের অপশন দেখতে পারবেন। এখন এখানে ধরুন যে এই যে আমরা এখানে যখন ড্রাইভারটা দেখব, ড্রাইভারটা শো হবে এই জায়গায়, যেখানে AND বিভিন্ন ভার্সন থাকবে। তাহলে এই ফোনটাকে আমরা ইনফরমেশন যদি দেখতে চাই, তাহলে এখানে ফাস্টবুট মোডে যে কুইক ইনফো এখানে ক্লিক করব। এখন এখানে একটা দেখার বিষয় দেখুন যে এটা হচ্ছে যে কুইক জেনেরিক বলতে যে কোনো ধরনের ফাস্টবুট কানেক্ট করলেই, মানে যে কোনো ধরনের ফোন, সেটা ভিভো হোক, শাওমি হোক, তারপরে হচ্ছে যে হাওয়াই হোক, মানে এইগুলো নর্মালি একবারে ইউনিভার্সাল হিসাবে কানেক্ট করবে। কিন্তু এইটা বেশি মানে মূলত এটা শাওমি ফোনের জন্যই সিলেক্ট করা হয়। এইখানে কিন্তু এই যে নিচে দেখেন যে এখানে লেখা আছে ভিভো, নিচে লেখা আছে হাওয়াই, কুইক ইনফো, আর এই জায়গায় কিন্তু কিছু লেখা নেই। এই জায়গাতে আমরা যাই লাগাই না কেন তার একটা ইনফরমেশন দেখাবে। কিন্তু যদি শাওমি ফোন হয় তার স্পেসিফিক তথ্যগুলো পাবো। আমরা যদি আলাদা আলাদা মডেল ভেদে দেখতে চাই, সেক্ষেত্রে ভিভোরও কুইক ইনফো দেখতে পারে, আর হাওয়ার এটা স্পেশাল, হাওয়ার এটা দিলে হাওয়ার টোটাল ভার্সনটা আসবে। আমরা জানি কি যে হাওয়াই ফোন ফ্ল্যাশের ক্ষেত্রে যদি সঠিক ভার্সন বা সঠিক আছে বিল্ড ভার্সন যদি না মেলে, তাহলে সেই ফোনটা ফ্ল্যাশিং হবে না। তাহলে সেই হিসাব করে কি হাওয়াই ফোনটা এখানে আছে যে হাওয়াই যদি আপনি কানেক্ট করেন ফাস্টবুট মোডে, তাহলে হাওয়াই ক্লিক করে আপনাকে ইনফরমেশন দেখতে হবে। যখন আমরা এখানে ক্লিক করব তখন এখানে যদি ভার্সন বা মোড পেয়ে থাকে তাহলে টোটাল ইনফরমেশনটা দেখব। তাহলে এটা হচ্ছে গেল ফাস্টবুট ইনফরমেশন। এই মাধ্যমে ফোনের তথ্য কিছু আমরা দেখতে পারবো। এরপর বলছে অ্যাপ্লিকেশন ব্যবহার। ফোনের ভেতর থেকে সিপিইউ জেড বা ডিপসেক অ্যাপ দিয়ে সঠিক সিপিইউ নাম দেখা যায়। ওই যে সিপিইউ মাইনাস জেড বলে যদি গুগল প্লে স্টোরে সার্চ করেন, তাহলে আপনারা এইটার যে হচ্ছে যে মানে ফোনটা রানিং থাকা অবস্থায়, ধরেন আমার এই ফোনটার আমি মনে করছি যে এটার ভিতরে কি চিপসেট দেওয়া আছে আমি নিজে দেখব, তাহলে আপনি অ্যাপ ইনস্টল করেও দেখতে পারবেন। এক কথায় আমরা জানতে চাচ্ছি কি যে সিপিইউটা চিনব কি করে। মোবাইল ফ্ল্যাশ করলেন, ঠিক আছে, মোবাইল ফ্ল্যাশিং এ আছে যে কেউই করতে পারে, প্রসেসর চিনতে হবে। এরপর আমরা জানবো কি ডিভাইসের কানেক্টিভিটি মেথড। এখানে বলছে
যে ফোন কম্পিউটারে যুক্ত করে চিপসেট শনাক্তকরণের উপায়। এটা কিভাবে করব? যে মিডিয়াটেক যদি হয়, এমটিকে মিডিয়াটেক ডিভাইস বন্ধ করে ভলিউম প্লাস এবং মাইনাস চেপে ইউএসবি লাগালে এমটিকে পোর্ট শো করবে। এখানে যে পোর্টটা শো করবে এইটা হলো বিরুম মোড, বুঝা যায়? যে বিরুম মোডের ক্ষেত্রে কিন্তু এই হচ্ছে যে এই পদ্ধতি অ্যাপ্লাই হবে। আর কোয়ালকমের ক্ষেত্রে কি হয়, ইডিএল মোড বা টেস্ট পয়েন্ট শর্ট করে কানেক্ট করতে হয়। ইডিএল মোড তো বোঝেন, যে দুইটা কানেকশন শর্ট করে ইউএসবি কানেকশন দিলে তখন পায়, কিন্তু শর্ত হচ্ছে যখন ইডিএল পোর্ট ইন করতে হবে তখন আগে সবকিছু ডিসকানেক্ট করে নিতে হবে, নেওয়ার পর তারপরে আবার ব্যাটারি লাগিয়ে তারপরে টেস্ট পয়েন্ট ধরে তারপর ইউএসবি। ক্লিয়ার? এখন কোয়ালকমের যখন ড্রাইভার পাবে তখন কি দেখাবে, 908 এই 9008। এই ড্রাইভারটা আমরা কোথায় দেখব বলেন তো? এই ডিভাইসটা এই যে পোর্টের এখানে এই 9008 এই জায়গাটা শো করবে, পাবে। তাহলে ক্লিয়ার যে এটা হলো যে এমটিকে এবং কোয়ালকমের ক্ষেত্রে। এখানে স্পিড টাইমের কথাটা হচ্ছে যে দেওয়া হয়নি। স্পিড টাইমের ক্ষেত্রেও সেম। স্পিড টাইমের ক্ষেত্রে আপনি যদি ইউএসবি মানে পাওয়াতে চান, ভলিউম ডাউন চেপে প্রেস করলে এটা কাজ করবে, বোঝা গেছে? ভলিউম ডাউন, এমটিকের ক্ষেত্রে ভলিউম প্লাস এবং মাইনাস, আর স্পিড টাইমের ক্ষেত্রে অনলি ভলিউম মাইনাস এবি ইউএসবি লাগালে কানেকশনটা পেয়ে যাবে, সেই পোর্ট পাবে। তাহলে পোর্ট পাওয়ার বিষয়টা গেল। এখানে যখনই পোর্ট পাবে তখন তো আমরা বুঝছি যে এটা কি আছে। এরপর পরের ধাপে যে সঠিক ফ্ল্যাশ ফাইল ডাউনলোড। আমরা কি এইটুকুন শেয়ার হয়েছে যে আচ্ছা সঠিক ফাইল ফ্ল্যাশ ফাইল ডাউনলোড, ভুল ফার্মওয়্যার ডাউনলোডের কারণে ফোন পার্মানেন্টলি ডেড বা ব্রিক হতে পারে, তাই সঠিক সাইট চেনা আবশ্যক। এটার জন্য আমরা বেশ কিছু ওয়েবসাইটের নাম বলতে পারি। তার ভিতরে হচ্ছে যে আপনাকে আগে জানতে হবে যে আপনি ফাইল হচ্ছে যে মানে পেমেন্টের মাধ্যমে কিনবেন নাকি ফ্রি ডাউনলোড করবেন। ফ্রিও বেশ কিছু সাইট থাকে, তবে পেমেন্টের মাধ্যমে যেসব সাইটগুলো পাওয়া যায় এগুলো 100% আপনাকে সিওরিটি দেয় যে তাদের ফাইলগুলো ডাউনলোড করার পরে ফ্লাশ করলে কাজ হবে। এটা হলো যে আমরা যদি পরের ধাপে যাই তাহলে এখানে আছে, দেখুন কোথা থেকে সঠিক ফাইল বা ফার্মওয়্যার না পাবেন। বর্তমানে মোবাইল সেকশনের হচ্ছে টপ 3টা বা 4টা আছে যে আমি এখানে তথ্য এখানে উপস্থাপন করেছি। তার ভিতরে হালাপটেক আছে টপ নাম্বার 1। এই সাইটটা হচ্ছে যে কোনো ধরনের ফাইলের জন্য বিখ্যাত, আপনাকে ফাইলটা চিনে নামাতে হবে। তারপরে ইজি ফার্মওয়্যার হালাপটেক প্রায় একই সময় তারা মার্কেটে এসেছে এবং এদের কাছ থেকে সর্বাধিক ফাইল আমরা পেতে পারি এবং সেটা হচ্ছে যে প্রিমিয়ামের মাধ্যমে। তাহলে আমরা একটু ওয়েবসাইটে যাই, অনলাইনে যে আসলে কি ধরনের ইন্টারফেস তাদের সেটা একটু দেখে আসি। এখানে হালাপটেকের ওয়েবসাইট অন করার পরে দেখুন যে এরকম একটা ইন্টারফেস আসছে। A to Z সমস্ত কিছু এই ফোল্ডারের ভিতরে পারফেক্ট ভাবে আছে। এটা কিন্তু প্রিমিয়াম কথা বলা হচ্ছে। যদি আপনি মনে করেন যে আমি প্রিমিয়াম না, আমি হচ্ছে যে ফ্রিতে ফাইল নামাবো, সেটাও দেখাবো। আগে পেইড সার্ভারগুলোর কথা বলছি। এটা হচ্ছে যে আপনারা কি হচ্ছে যদি হিউজ পরিমাণ ফাইল আপলোড হচ্ছে ডাউনলোড করতে চান, সহজে কাজ করতে চান, আপনাদের দরকার, কাস্টমার আসছে, অনেক ফোন ফ্ল্যাশ করা লাগে, সেক্ষেত্রে ফ্রি না নিয়ে একটা ছোট একটা প্যাকেজ আপনারা এখানে অ্যাক্টিভ করে নিতে পারেন। এখানে দেখুন যে $39 $39.99 এটা হচ্ছে 6 মাসের জন্য। 6 মাসে মোট $40 নেবে, 1 পয়েন্ট করে মানে 1 সেন্ট করে কম রাখছে। এটা হচ্ছে 24, এটা 60, এটা 100। এখন এই প্রিমিয়াম প্যাকেজ, এই প্যাকেজ ভেদে ফাইল নামানোর একটা বিষয় আছে যে এই যে এই লাস্ট এটাই হচ্ছে যে 1000 ফাইল ডাউনলোড করা যাবে। এটার ভিতরে দেখা যাচ্ছে যে 355 জিবি, ও সরি এটা হচ্ছে যে 1000 ফাইল 1000 জিবি, এটা হচ্ছে 355 জিবি, 355 জিবি 300 ফাইল, এটা হচ্ছে যে 187 জিবি 150 ফাইল, এইভাবে আছে প্যাকেজ। চাইলে আপনারা নিতে পারবেন। এটা বাদ আমরা হচ্ছে আরেকটা দেখি, ইজি ফার্মওয়্যার দেখলাম তাই না। এইটা হচ্ছে
আহ, আমাদের দেশে যেসব ব্র্যান্ড ফোনগুলো আছে, এটা এদের সাইট আবার অন করার জন্য ভিপিএন কানেক্ট করা লাগবে, অনেক সময় সার্ভারে প্রবলেম হয়। এটাই হচ্ছে যে যে কোনো ধরনের যে যে গুঁড়োগাড়া ফাইল আছে না, যেমন আইটেল, টেকনো, ইনফিনিক্স, এই ফাইলের জন্য বেস্ট। তারপর আরেকটা আছে যে দেশি ওয়েবসাইট, যে বাংলাদেশের ডেভেলপার, এইটাও আপনারা অ্যাক্টিভেশন করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের সলিউশন কিন্তু আপনারা পাবেন। ফাইল তো নামাতে পারবেন, ফাইলের পাশাপাশি অনেক সলিউশনও তারা এখানে আপলোড করে। তবে তাদের হচ্ছে যে সর্বোচ্চ হায়ার প্যাকেজ আপনাকে অ্যাক্টিভ করা লাগবে। এই হায়ার প্যাকেজ যদি আপনি অ্যাক্টিভ করেন $100 দিয়ে, তাহলে যে কোনো ধরনের ফোনের যে আপনার একটা ফ্ল্যাশ করতে গিয়ে ফাইল ব্রেক হয়ে গেছে, সলিউশন পাচ্ছেন না, আবার একটা আইএসপি করেছেন, আইএসপি করবেন, আইএসপির যে সঠিক ডায়াগ্রাম দরকার সেই সলিউশন পাচ্ছেন না, সেটা হচ্ছে যে এদের সাইট থেকে দেখতে পাবেন। তার ভিতরে আমরা যদি একটা উদাহরণস্বরূপ একটা দেখে আসি, এখানে আছে, কোনটা দিয়ে ক্লিক করব, এই যে সিপিইউ ড্রিল, এই যে ইউনিভার্সাল আইএসপি, আইএসপির কথা বললাম না, এই যে দেখেন আইএসপি। এবং কোয়ালকমের ক্ষেত্রে যাই, কোয়ালকমে কত ভার্সন আপনার দরকার, 710, এই যে SM710 আইএসপি পিন আউট। এটা যদি আপনি অনলাইনে কোথাও না পান, এদের সাইডে আছে, যদি আপনার সার্ভার অ্যাক্টিভেশন থাকে হয়ে গেল। আর আমি বর্তমানে এখন ব্যবহার করি জিআই গিভ মি রুম, এটাও আমার কাছে অনেক ইউজেবল। কিন্তু আপনারা একটা 1 বছর মেয়াদি এই প্যাকেজটা অ্যাক্টিভ করে নিতে পারেন খুব কম টাকায় আর কি। হ্যাঁ, মানে এখন যা বলছে সবকিছু হচ্ছে যে প্রিমিয়ামের কথা বলছি, মাত্র $25, মানে আপনার 3200 টাকায় 1 বছর আপনি ফাইল পাবেন। কত জিবি? 1000 জিবি, 600 ফাইল এখানে নামাতে পারবেন। আমরা কিন্তু অনেক টাকা অনেকভাবে খরচ করি, আর মোবাইল টেকনিশিয়ানের জন্য 3200 টাকা কিন্তু কিছুই না। এটা হচ্ছে নর্মালি, এটা হচ্ছে গরিবের বন্ধু, অল্প টাকার প্যাকেজ, কিন্তু যে কোনো ধরনের ফাইল এটা পাবেন। এটা হচ্ছে ইন্ডিয়ান সার্ভার। তাহলে সার্ভার মোটামুটি আমি মোট 4টে যে সার্ভারের কথা বলেছি, আপনাদের পয়সা ভেদে আপনারা সেই সার্ভারগুলো নিয়ে নিতে পারেন। এখানে এদের ইএমএমসি ফাইলগুলো বেশি থাকে। ইউএমসি ইউএফএস ফাইল আমরা যখন হচ্ছে ইজিজেটেক প্লাসে আইসি কনফিগার করি, তখন এই যে এফএফইউ ফার্মারগুলো আমাদের প্রয়োজন হয়, যেগুলো অনলাইনে ফ্রিতে এগুলো পাওয়া যায় না। এফএফইউ ফার্মারের কাজ কি? আইসিকে রিপেয়ার করার জন্য কাজে লাগে। হ্যাঁ, তাহলে মোটামুটি এই ফার্মারগুলো মোটামুটি আমাদের খুব ইম্পর্টেন্ট, এবং আমরা যদি এটা অ্যাক্টিভেশন করি সব হবে। আর 1, 2, 3 এই 3টে সার্ভারের কাজ এই হালাপ থেকে পাওয়া যায়। সবাই এখান থেকে মূলত সলিউশন নেয়, এবং এখান থেকে কাজগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের সলিউশন, বিভিন্ন ধরনের ফাইল, এই যে পেইড সলিউশন, এরা কিন্তু এখান থেকে সার্ভারে আপলোড করার পর যত পৃথিবীর যত, মানে বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, চাইনা বলেন, সবাই এই একটা সাইট থেকে মূলত কাজটা করে বর্তমানে। আগে অন্য জায়গাতে করতো, ইন্টারন্যাশনাল বলা হয় থাকি। এখন আমরা পেইড ওয়েবসাইটগুলো কেটে দেই, পেইড বাদ দিয়ে এবার আমরা হচ্ছে যে ফ্রি দিকে যাই। হ্যাঁ, এখন আমরা ফ্রিতে কোন কোন ওয়েবসাইট থেকে ফাইলগুলো নামাতে পারি, যেগুলো আমাদের কাছে হচ্ছে যে ভ্যালুয়েবল হবে, এবং যে কোনো ধরনের ফোন সহজে ফ্ল্যাশ করতে পারবো। ঠিক আছে, আমি তার ভিতরে বেস্ট ওয়েবসাইট মনে করি NEEDROM, needroom.com একটা। এই ওয়েবসাইটটা হচ্ছে যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, তারপরে নেপাল, ভুটান, যেখানে যাই বলেন, প্রত্যেক দেশের ফোন এই ওয়েবসাইটে, মানে প্রত্যেক দেশের ফোনের ফাইল এই ওয়েবসাইট থেকে পেতে পারেন। তার ভিতরে আমরা একটু ক্লিক করে দেখি যে আমাদের দেশের কি আছে, একটা মডেল বলেন। ওয়ালটন, এই দেখেন, ওয়ালটনের একদম নিম্ন মডেল থেকে শুরু করে, অনেক আগেকার মডেল, সেই থেকে শুরু করে একদম বর্তমান লেটেস্ট মডেল পর্যন্ত এখানে পেতে পারেন। এখানে হচ্ছে যে সম্পূর্ণ ফ্রি ওয়েবসাইট, এটা সম্পূর্ণ ফ্রি। এটার মানে ফ্রি, আপনি কি হচ্ছে যে ব্যবহার করতে দেবে, তবে শর্ত হচ্ছে তাদের এখানে এই যে লগ ইন নামক একটা অপশন থেকে আপনাকে লগ ইন করে নিতে হবে। হ্যাঁ, লগ ইন করতে হলে রেজিস্ট্রেশন ছাড়া তো হবে না, তাহলে রেজিস্ট্রেশন এখানে করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে যে কোনো ফাইল নামাতে পারবেন। তবে শর্ত হলো, এদের ওয়েবসাইটে কোনো কিছু ডাউনলোড করার পূর্বে আপনাকে অবশ্যই লগ ইন তো থাকা লাগবে। আবার যদি কম্পিউটারে অ্যাড ব্লকার ইনস্টল করে রাখেন,
বুঝেছেন? অ্যাড ব্লকার থাকে না, এই যে এখানে যখন এই যে অ্যাড ব্লকার, ব্লক প্লাস, আরেকটা আছে, আমি দুটো ব্যবহার করি, এটা অ্যাড ব্লকার ফর ইউটিউব। এই দুইটা সাইট যদি আপনার ব্লক থাকে তাহলে ডাউনলোড অপশন যেতে হবে না, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনি এখন ওয়েবসাইট হচ্ছে যে লগ ইন করলেন, রেজিস্ট্রেশন করলেন, শেষে কি ফাইল নামাতে পারছেন না, কারণ খুঁজে পাচ্ছেন না, তখন কিন্তু হচ্ছে কষ্ট লাগবে। হ্যাঁ, এটার জন্য আপনাকে এটা জানতে হবে। এরপরে আপনারা যদি মনে করেন যে আমরা একটা ফোনের মডেল দিয়ে সার্চ করি, তাহলে আমি ওই ওয়েবসাইটগুলো অ্যাকুরেট আপনাকে বলতে পারছি। যেমন ভিভো না Y20, এইভাবে সার্চ করব ভিভো Y20 ফ্ল্যাশ ফাইল, এই যে সার্চ করলাম। সার্চ করার পর যে প্রথমে দেখুন একটা এসছে জিএসএম মাফিয়া, ঠিক আছে, এটাও ফ্রি। আপনারা এখান থেকেও যে যেসব ফোনগুলো ইউএসবির মাধ্যমে অথরাইজ ছাড়া ফ্ল্যাশ করা যায়, এইসব ফাইলগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন। আর এই যে গিভ মি রুম যেটা বললাম, এই যে প্রিমিয়াম, এটা চাইলে এখান থেকে তো হবে। জিএসএম মাফিয়া হচ্ছে যেসব সাইটে মানে যেসব ফোনে ইউএসবির মাধ্যমে ওল্ড ভার্সন ফ্ল্যাশ করা যায়, সেই সব ফোনের জন্য তাদের এই ওয়েবসাইটের ফাইলগুলো কার্যকরী। বোঝা গেছে? আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি? ও, ভেরিফাই। এই যে দেখেন, সার্চ করার পর এখানে টোটাল মানে আমরা অনেকগুলো ভার্সন দেখতে পাচ্ছি। আপনি চাইলে গুগল ড্রাইভ থেকে নিতে পারেন, নর্মালি এখান থেকে ক্লিক করলেও হবে, এইভাবে এসছে। এখন এই Y20 আমরা জানি কি দুইটা ভার্সন, কিন্তু একটা হলো কোয়ালকম, একটা হলো মিডিয়াটেক। এখন এখানে সার্চ করার পর অটোমেটিক শুধু মিডিয়াটেকটা মানে শুধু কোয়ালকমটা কেন শো করেছে, মিডিয়াটেক কিন্তু শো করেনি। তাহলে এখানে কিন্তু আপনাকে লিখে দিতে হবে আপনি চাচ্ছেন এমটিকে বা মিডিয়াটেক বলে লিখলেই সেই ভার্সনটা এখানে দেখাবে। তাহলে মিডিয়াটেক যদি আসে, তাহলে মিডিয়াটেক আসার পর আবার ক্লিক করলাম, ও এটা তো আমি আবার কোয়ালকমে ঢুকে পড়েছি। তাহলে একটু নিচে যেতে হবে, নিচে গিয়ে আর কি কি আছে, আর বিভিন্ন ওয়েবসাইট যেগুলো আছে সেগুলো এই যে রুম প্রোভাইডার, হ্যাঁ, এখান থেকেও কিন্তু আপনারা ফ্রিতে নামাতে পারেন। এটাও এক কথায় খেয়াল করতে হবে যে এই ফোনটার হচ্ছে যে ভার্সনটা কত। অ্যান্ড্রয়েড ভার্সন যদি 12, 13 এরকম হয়, 13 পর্যন্ত ধরা যায়, তাহলে আপনারা ফ্রি থেকে এই ফাইলগুলো কালেক্ট করতে পারেন। আর আপডেট হলে সেগুলো আমি বলছি। তাহলে এখানে আছে যে যদি মিডিয়াটেক না পাওয়া যায়, আমরা এখান থেকে সার্চ করব মিডিয়াটেক বলে, এই 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 যে যে সার্চ অপশন আছে না, এখান থেকে হচ্ছে যে মিডিয়াটেক বলে সার্চ করব। কাজ করছে কই, মানে দেরি হবে মনে হয়। তা যাক, গেল, পরের অপশনে যাই, কেটে দিলাম। এবার মনে করেন যে আপনি হচ্ছে সাইট থেকে হচ্ছে যে ফাইল নামাবেন কি ফোনের, সে এমআই ফোনের, শাওমি ফোনের বহুল পরিচিত এবং প্রত্যেকটা ফাইল কার্যকরী এরকম একটা ওয়েবসাইটের কথা বলছি। এটা হলো এমআই ফার্ম, আপনারা অনেকেই জানেন, তারপর আমি আবার নতুন করে বলছি। এমআই ফার্মের ফাইলগুলো অধিকাংশই এমআই এর যে অথরাইজেশন আছে তাদের সাপোর্টেড, তারা এই ফাইলটাকে ভেরিফাইড করে তারা হচ্ছে যে এটাকে অনুমতি দিয়েছে। এটা যেমন যে আপনি এখানে মনে করেন যে শাওমি ফোনের আমরা জানি কি যে প্রোডাক্ট ভার্সন আছে, ঠিক আছে, প্রোডাক্ট ভার্সন কি এসপিইএস স্পেস বলে লিখলাম, তাও দেখেন চলে এসছে নোট 11। এখন যদি হচ্ছে যে আপনি মনে করেন যে রেডমি নোট 13 হচ্ছে যে ভার্সন দেখবেন, এই যে নোট 13 নোট 13 রেডমি নোট 13 বলে ভার্সন সার্চ করলেন। এখন নোট 13 কিন্তু অনেকগুলো ভার্সন এসেছে, খেয়াল করেন। নোট 13 আছে, একটা হচ্ছে যে স্যাফিয়ার, আরেকটা হলো গোল্ড, আরেকটা হলো গার্নেট নাকি জার্নেট, আর একটা হচ্ছে যে এমেরিয়াল্ড,
আর একটা জিরকন, আর একটা বেজেস, না ব্রিজ। এখন আমাদের ইনফরমেশনটা আমরা কোথা থেকে দেখছি, যে ওই যে আনলক টুলে যখন ফাস্টবোট ইনফরমেশন করলাম, করার পরে আমরা ওখানে বুটলোডার ভার্সনের নিচে আমরা এখানে প্রোডাক্ট ভার্সন দেখেছি কি শ্যাপেয়ার। যদি শ্যাপেয়ার দেখি, শ্যাপেয়ার যদি গোল্ড দেখি গোল্ডে ক্লিক করব, যদি শ্যাপরিন দেখি তাহলে শ্যাপরিনে ক্লিক করব। এই ভার্সনটা কিন্তু আপনাকে ওই ফাস্টবোট ইনফরমেশন থেকে শাওমি ফোনের ক্ষেত্রে দেখে আসতে হবে। তাহলে এখানে যখন শ্যাপেয়ার ক্লিক করলাম ফাইল চলে এসেছে। এখন এইখানে একটা বিষয় আছে, যখন এখানে ইনফরমেশন করা হবে ফাস্টবোট ইনফরমেশন, না 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 এখানে এইটা শোনেন, এটা তো ফোনটা অন আছে, হ্যাঁ, এই ফোনটার ফাস্টবোট ইনফরমেশন দেখে স্কুপ করেন, ফাস্টবোট ইনফরমেশন দেখে ইনফরমেশন বের করে আমরা কিন্তু ফাইল নামাবো। ঠিক আছে, এটার জন্য আছে করণীয় কি, পাওয়ার অফ করার পরে ইউএসবি কানেকশন দিতে হবে। ইউএসবি কানেকশন এই যে মাইনাস বাটন চেপে, এই যে আমি ফাস্টবোটের কথা বলছিলাম যে ইউএসবি কানেকশন দেওয়ার পূর্বে মাইনাস বাটন প্রেস করতে হবে, করে ইউএসবি লাগাতে হবে, তাহলে এটা ফাস্টবোট মোড হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় আছে এই মাইনাস বাটনটা হয়তো প্রেস হয়নি। খুব হাসি হইতেছে লোকটা। এখানে আছে যে মাইনাস বাটন প্রেস করে ইউএসবি কানেকশন লাগানোর পরপরই ফাস্টবোট মোড আসলো। এই অবস্থাতে আমরা এখন কি করতে পারি, এখানে দেখুন যে আমি যেটা বলছিলাম সেভাবে সেম তথ্য এখানে কিন্তু শো হয়েছে, হ্যাঁ, যে অ্যান্ড্রয়েড সোনর সিগন্যাল এডিবি ইন্টারফেস। এটার জন্য আমরা কি করব, যে ফাস্টবোটে যাব, যে এখানে কুইক ইনফোতে ক্লিক করব। এই দেখেন এটা কিন্তু ইনফরমেশন চলে এসেছে। এটি যে প্রোডাক্ট ভার্সন ছিল এটা হচ্ছে যে অলিভ। এটার মডেল কত, মডেল নেম রেডমি 8, সিরিয়াল নাম্বার এত। আমাদের এত কিছু দরকার নেই, আমরা হচ্ছে যে এইটা হচ্ছে যে আগে দেখব অলিভ। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে যে OLIVE অলিভ লিখলাম, অলিভ লিখে দেখেন যে অলিভিলাইট আর আছে অলিভউড আর আছে অলিভ, তিনটা আছে ভার্সন, 8 প্রো ডুয়েল। তাহলে এখানে যদি আমরা ওই যে ফাস্টবোট ইনফরমেশন যদি সঠিকভাবে না দেখি, তাহলে কিন্তু ফাইলটা আমরা সঠিকভাবে নামাতে পারবো না। ভুল নামানোর পরে যেমন 8 লাগালাম, নামিয়ে ফ্ল্যাশ করলাম আর ফোন ডেড হয়ে গেল। তাহলে এখন করণীয় কি, 8 সিলেক্ট করলাম। 8 সিলেক্ট করার পরে দেখুন হিউজ পরিমাণ ফরম্যাট এসেছে। এখানে অনেক ইম্পর্টেন্ট এই তথ্যগুলো আমরা সচরাচর আমরা এইভাবেই হচ্ছে যে অনলাইনে পাবো না। এটা হচ্ছে যে দেখুন এখানে বলছে যে চায়না, গ্লোবাল, ইন্ডিয়া, রাশিয়া, ইন্ডো, হ্যাঁ হাবিজাবি আছে। এখানে আমরা অনেকেই ভুল করি, এমনকি আমি নিজেও ভুল করেছি। কিরকম, যে এইটা আসার পরপরই আমরা ফট করে এখান থেকে কি করেছি, একটা ফাইল নামিয়ে ফেলেছি। কিন্তু তার আগে আমাদের একটা জিনিস দেখার বিষয় হচ্ছে যে আমরা এই ফোনটা কোন ভার্সনটা নামাবো, সেটার জন্য এখান থেকে আগে ফাইলটা সিলেক্ট করতে হবে। এই ফোনটা যে ইউজার ব্যবহার করেছে সেই ইউজার স্বাচ্ছন্দ্যভাবে ফোনটা ব্যবহার করেছে কিনা এই ইনফরমেশনটা আগে নিতে হবে, যে তার ফোনটা চায়না না গ্লোবাল। এখন যদি চায়না হয় তাহলে তো চায়না ফাইল ফ্ল্যাশ করলেন হয়ে গেল। যদি ফোনটা হচ্ছে যে চায়না হয়ে থাকে আর আপনি যদি গ্লোবাল ফ্ল্যাশ করেন, তাহলে ফোনটা চলে যাবে ডেস্ট্রয়েড মোডে। অর্থাৎ হচ্ছে দুইটা ভার্সন কিন্তু আলাদা আলাদা। এখন এখানে দেখুন যে আমরা যদি মানে ফোনটা পেয়েছি গ্লোবাল ভার্সন, যদি গ্লোবাল পেয়ে থাকে তাহলে আমরা এখান থেকে ইন্ডিয়ান ভার্সন যেটা আছে এটাকেও আমরা ফ্ল্যাশ করতে পারবো। মানে গ্লোবাল হলে এই দুটো যে কোনো এক জায়গাতে ফাইল নিয়ে ফ্ল্যাশ করা পসিবল। কিন্তু যদি চায়না হয় তাহলে চায়নার ক্ষেত্রে আপনি গ্লোবাল ইন্ডিয়ান দুটোর একটা ফ্ল্যাশ করলে কাজ করবে না। অথবা আপনার ফোনটা হচ্ছে যে গ্লোবাল ভার্সন আছে, গ্লোবাল ভার্সন অলরেডি রয়েছে, এবার আপনি ভুল বুঝে কি করেছেন, চায়না ফ্ল্যাশ করে দিয়েছেন।
এই ঠাস করে হয় ফার্মার ডেস্ট্রয়েড হয়ে যাবে, আর না হলে চায়নাতে কনভার্ট হয়ে যাবে। গ্লোবাল থেকে চায়নাতে সহজে কনভার্ট হয়, কিন্তু চায়না থেকে গ্লোবালে কনভার্ট করার জন্য বুট লোডার আনলক করা লাগে, ফাইল চেঞ্জ করা লাগে, এরপরে তারপরে হচ্ছে স্বাভাবিকভাবে আমাদের দেশের এশিয়া মহাদেশের অ্যাক্সেস পাওয়া যায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা তথ্য দিলাম, আপনারা কি বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ বুঝছি। গ্লোবাল চ্যানেলে বুঝবো। বস চায়না থেকে গ্লোবাল শোনেন, গ্লোবাল থেকে চায়নাতে সহজে যাবে, কিন্তু চায়না থেকে গ্লোবালে সহজে যাবে না। এটার জন্য আপনাকে বুট লোডার আনলক করতে হবে। এখন আপনি প্রশ্ন করেছেন চায়না আমি এটা বুঝবো কি করে, আর গ্লোবাল বুঝবো কি করে? ফোনটা যদি এরকম মানে তথ্য আছে যে দুই রকম ভাবে দেওয়া যায়, যে কাস্টমার ফোনটা ব্যবহার করেছে দীর্ঘদিন ব্যবহার করাতে তার কোনো অসুবিধা হয়নি, সে হঠাৎ করে ফোনটা রেখে দেখা যাচ্ছে যে তার ফোনটা কোনো কারণবশত করাপ্টেড হয়ে গেছে, লোগো হ্যাং হয়ে গেছে। ফোনটার বয়স অনুযায়ী যে এই ফোনটা তো দীর্ঘদিন তার কাছে রয়েছেই, আপনি কতদিন ব্যবহার করছেন? সে বলবে যে আমি 6 মাসে 1 বছর ব্যবহার করছি, কোনো অসুবিধা হয়েছে না, তাহলে আপনি ধরে নেবেন ও গ্লোবাল ব্যবহার করেছে। কেন চায়না হলে আপনাকে বলবে যে চায়না হলে আমি প্লে স্টোর চালাতে পারতাম না। আবার আপনি এভাবে বলতে পারেন যে আপনার এই ফোনে আপনি কি প্লে স্টোর ব্যবহার করেছেন? সে তখন উত্তর দেবেন না আমি প্লে স্টোর ব্যবহার করিনি, তার আপনি জানবেন এটা চায়না। ঠিক আছে? যদি ইনকেস কোনো কারণবশত এই যে চায়না ফোন আপনি গ্লোবাল ফ্ল্যাশ করেছেনই, ডিস্ট্রয় হয়ে গেছে, তাহলে আপনি বুঝবেন যে আপনার ভার্সন চেঞ্জ হয়ে গেছে, তখন আপনাকে আবার চায়না ভার্সনে ফেরত যেতে হবে। তবে অধিকাংশ ফোন গ্লোবাল থাকে, এইটা হচ্ছে যে মাথায় রাখেন। হ্যাঁ, আর কাস্টমার থেকে ইনফরমেশন নিয়ে আমরা আবার হচ্ছে যে আরো ভালোভাবে দেখতে পারি যে এখানে যে আপডেট যেসব ফোনগুলো আছে না, ওইগুলোর আবার এখানে হচ্ছে যে ভার্সন দেখা যায়। এই যে অ্যান্ড্রয়েড ভার্সন যেটা না, এই যে শেষে দেখেন এখানে যেটা দেখা যাচ্ছে না OCNCNXM, এই যেটা এটা না, এইটা হচ্ছে যে কিছু ফোনের ক্ষেত্রে, আপডেট ফোনের ক্ষেত্রে আপনার এখানে ওই ইনফরমেশনটা টোটালি দেখা যাবে। এই যে V12.5.0 এইটা এখানে শো করবে। তখন আপনি এই নাম অনুযায়ী যদি সার্চ করেও দেখেন, তাও বুঝে যাবেন যে এটা চায়নার মধ্যে আছে। দেখুন যে এখানে চায়নার ভিতরে একটা ভার্সন দেখা যাচ্ছে, আমি যে গ্লোবালের ভিতরে গেলাম, দেখেন এই দেখেন NMIXM, আমরা এখানে দেখেছি কি CN, এটা কিন্তু CN দেখছি, এটি দেখে যাচ্ছে NM, ইন্ডিয়ার এখানে NI। এই ভার্সন দেখো আপনি বুঝতে পারবেন যে এটা কোন ব্র্যান্ডের আছে, কোন দেশের আছে। তাহলে সেক্ষেত্রে আমরা চায়না, গ্লোবাল এবং ইন্ডিয়ান ভ্যারি করে ফেললাম। এবার আপনি এখান থেকে গ্লোবালের ফাইল নামালেন, তাহলে ফাইল আমরা এখান থেকে আগে কি করলাম যে ভার্সন সিলেক্ট করলাম। ভার্সন সিলেক্ট করার পর এবার আমরা কি করব, যে ধরেন আমার ফোনটা গ্লোবাল, আমি বেশিরভাগই গ্লোবালই নামাবো, চায়নাতে যাব না। চায়নাতে গেলেই প্রবলেম, চায়নাতে গেলে তখন ওই মোড চেঞ্জ হয়ে যাবে, তখন ওটার অনেকগুলো প্যারা আছে, যে প্যারার কোনো শেষ নেই। এখন এই যে ফাইল এসছে না, একটা জিনিস খেয়াল করেন, আমার উস্তাদ একটা কথা বলছে তুমি কিন্তু কি ফাইল ডাউনলোড করবা, কিভাবে করবা তুমি বলো দিনই। তা আমি বলছি যে কোনো একটা নামিয়ে ফেলবো, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু ফাইল অনেক, দেখেন একটা না কিন্তু মেলাগুলা। তা আমার প্রশ্ন ছিল আমি যে কোনো একটা নামিয়ে ফেলবো। তো উনি আমাকে একটা সূত্র শিখিয়েছেন। সূত্রটা এরকম যে মানে আমরা দেখেই বুঝে যাবো এই ফাইলটা আমার ফোনে কার্যকরী। যেমন যে এই যে ধরেন এই যে প্রথম ফাইলটা আছে না, এটা কি কত আছে, 10,000 না 1,06,850টা ফাইল। 1 লাখ মানুষ তো আর ভুল করতে পারে না। এখানে আছে যে ডাউনলোডেড, এতগুলো মানুষ ডাউনলোড করেছে, তারপরে দেখেন এটা ডাউনলোড কত, 13,000, এটা 11,000। আমরা সর্বপ্রথম ফার্স্ট যে মডেলটা আছে এটা চয়েস করব। যদি ইনকেস এটাতে আমার মানে পছন্দ না হয় বা কাস্টমার স্যাটিসফাইড না হয়, কাস্টমার বলছে আমি এটা নামাবো না বা এটা আমার দরকার না, আপনি একটু নিচে তা দেন, একটু নিচে ডাউনগ্রেড ফাইল দেন, তখন মানে একটু নিচে এসে সর্বাধিক ব্যবহার হয়েছে কোনটা বা ডাউনলোড হয়েছে কোনটা, তাহলে এটা তো না, এটা তো আর হচ্ছে যে 9,000, তাও তো মেলায় 9,000 মানে অনেক। তাহলে আমরা কি করতে পারি, 13,000 করতে পারি বা এই ভার্সনটা দেখতে পারি। এটা হলো যে অনেক 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 বিশেষজ্ঞ আছে যারা এইসব ভার্সনগুলোকে ইউনিভার্সাল ভার্সন নামে সিলেক্ট করে। তারা বলে যে এটা হচ্ছে যে এই ফোনের জন্য ইউনিভার্সাল ফাইল, এটাতে আমরা যে কোনো ধরনের কাজ করতে পারবো। তাহলে ক্লিয়ার
যে ফাইল এখান থেকে ডাউনলোড করার ক্ষেত্রে কি করা যাবে। আচ্ছা, এবার গেল Xiaomi ফোনের ক্ষেত্রে কিন্তু সেম প্রসেস। আমরা Xiaomi ফোনে যত ফোনে ফাইল ডাউনলোড করব এই এমআই ফার্ম থেকে ডাউনলোড করবো, আর কোথাও থেকে দরকার নেই। যদি আপনার কেউ অনলাইনের মাধ্যমে ফ্ল্যাশ করে দেয়, তাহলে সে কি করবে, তার ডেভেলপ করা ফাইল আপনাকে দিয়ে দেবে, এটি না টেনশন করা লাগবে না। এবার আসি কি স্যামসাং গেল, এবার আসি কি স্যামসাং ফোনে স্যাম ফাওতে কি হবে যে স্যামসাং এর ফার্মওয়্যারগুলো আমরা কিভাবে ডাউনলোড করতে পারি। আচ্ছা, এবার আসি আমরা স্যামসাং এর ক্ষেত্রে। স্যামসাং ফোনে ফ্ল্যাশ করার পূর্বে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি। এটা এখন বর্তমান স্যামসাং ফোনে আপডেট দেওয়ার কারণে কিন্তু অনেক ধরনের সমস্যা তৈরি আছে। এই জন্য আপনাদের এই ইনফরমেশনটা জানা খুবই জরুরি আমি মনে করছি। এটা হলো যে স্যামসাং A04s, যে ফোনটা আপনি সার্চের কথা বললেন, হ্যাঁ সেই ফোনটা হাতে চলে এসছে। এখন এইটা আমরা এইভাবে দেখতে পারি যে ধরেন এইটার লক আছে বা আমরা অফ করতে পারছি না। এখন এইটার জন্য আমরা কি করব, প্লাস মাইনাস এবং পাওয়ার চেপে ধরলাম, এটা হচ্ছে যে ঠাস করে বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেল, ভলিউম ডাউন ছেড়ে দেবেন, শুধু আপ ধরে রাখবেন। এই যে ছেড়ে দিলাম, আপ ধরার পর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রিকভারি মোড। যে কোনো ধরনের স্যামসাং ফোনে আপনাকে এই রিকভারি মোডে নেবে, অসুবিধা হবে না, যেতে পারবেনই। ফ্ল্যাশের সমস্যা হলেও যেতে পারবেন, ফ্ল্যাশের সমস্যা না হলেও যেতে পারবেন। রিকভারিতে যদি যায় তাহলে আপনি এখান থেকে এইভাবে ইনফরমেশনটা মানে ট্রিক্সটা খাটাতে পারেন যে এখানে দেখুন যে এখানে স্যামসাং A04s মডেল আছে, সবাই দেখা যায়, দেখতে পাচ্ছেন A04s এর ভার্সন কত, অ্যান্ড্রয়েড 14, এই যে লাস্টে 14। এবার আমরা একটু লাস্টে যাই, এরপরে একদম শেষে এই যে ভার্সনটা A047F XXSBEYF1, এটা কি বাইনারি ভার্সন? বাইনারি ভার্সন। আপনাকে এখন হচ্ছে যে অ্যান্ড্রয়েড 13 হইলে আপনার এই 9 বা 8 দেখা যেত, অ্যান্ড্রয়েড 9 এর উপরে যখন হয়ে যাবে তখন আর কিন্তু এই ভার্সনটা থাকবে না, তখন এখানে ভার্সন আছে বি ভার্সন, সি ভার্সন, এ ভার্সন এরকম আসবে। তাহলে আমরা সর্বপ্রথম কি করব, যে গুগল থেকে স্যাম ফার্মওয়্যারের ওয়েবসাইটটা বের করে নেব, নেওয়ার পর এখান থেকে A04s বা আমরা প্রেস করতে পারি কি 47F, এইটা প্রেস করার পর এখান থেকে ক্লিক করলাম, এই যে মডেলটা আসলে এটা অন করার পরে দেখুন অনেকগুলো ফাইল এসেছে, অনেকগুলো কান্ট্রি এসেছে। এই যে বাইনারিটা আমরা যেটা দেখলাম, এই বাইনারিটা কিন্তু কান্ট্রি ভেদে চেঞ্জ হয়। এক এক দেশের হচ্ছে যে যারা মানে বাংলাদেশের ধরেন গভর্নমেন্ট যেরকম প্রোডাক্ট চাবে বাইরের দেশ থেকে ওইভাবে আসবে, ওর বাইরে আসতে পারবে না। তাহলে এখানে এই জন্যই কিন্তু কান্ট্রি ভেদে এখানে কিন্তু ফাইলগুলো আছে। আপনি চাইলে এইটা যদি মনে করেন যে আমার এইটা সৌদি আরবের ফোন, তাহলে আপনি কি সৌদি আরব সিলেক্ট করলেন, ফাইলটা চলে গেল। এটা হচ্ছে যে এখানে যে এখান থেকে আগে ফাইলটা শো করে নিতে হবে, অ্যান্ড্রয়েড 100 শো করলো কি 100টা ফাইল আমরা শো মানে একবারে এক পেজে নিয়ে নিলাম। এবার আমরা এখানে অ্যান্ড্রয়েড ভার্সন দেখেছি কত, অ্যান্ড্রয়েড 14 যদি হয় তাহলে এটার প্রসেসটা কি, ফাইলটা ছিল কি A047F, আমরা কিন্তু এই পর্যন্ত মিল পাচ্ছি A047F, তারপর XX, তারপরে কি দেখেন SBEY, তাহলে এস পর্যন্ত পেয়েছি, এখন বি খুঁজতে হবে। তাহলে যদি বি খুঁজতে হয় তাহলে আমাদের কিন্তু আরো নিচে যেতে হচ্ছে, এখানে কিন্তু সব ডি ভার্সন, এই যে ডি দেখা যায়, ওই যে এস এর পরে যেটা অক্ষর আসবে সেই ভার্সন আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে আমরা 2 নম্বর পেজে যাই, এই যে 2 নম্বর পেজে কি বি, তাহলে এই দেখেন SBEYF1 ফাইল কিন্তু পেয়ে গেছি। কি হলো, হ্যাঁ এই দেখেন A047FXXSBEYF1 বি ভার্সনের ফাইল কিন্তু পেয়ে গেলাম। এটার অ্যান্ড্রয়েড ভার্সন কত ছিল, 14। তাহলে 14 ভার্সনের ফাইল আমাদের কিন্তু, যদি এই ফোনটার কোনো রকম গুগল কিপ স্টপিং
তারপর অ্যান্ড্রয়েড ফার্মওয়্যারে কোনো ঝামেলা থাকে, তারপরে অ্যান্ড্রয়েড অ্যাপস স্টপিং, এই ধরনের সমস্যা থাকলে বা অনলাইনে যে অনেক ধরনের অ্যাড আসার কারণে ফোন স্লো কাজ করছে, আবার কাস্টমার চাচ্ছে যে আমি এই ফোনটা নতুন করে ফ্ল্যাশ করব, তাহলে আপনাকে কিন্তু এইভাবে মিলিয়ে কিন্তু ফাইল ডাউনলোড করতে হবে। যদি আপনি ইনকেস এটা না দিয়ে এই যে সি ভার্সন ফ্ল্যাশ করেন, তাহলে কিন্তু ফোন ডেড হয়ে যাবে। আর স্যামসাং ডেড হয়ে যাওয়া মানে কি জীবন শেষ। হ্যাঁ, আবার অনেক মানে পেরেশানি দেবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে না, আছে যে একটু বুঝে শুনে কাজ করাই বেটার হবে। তাহলে ফাইল কিন্তু এখান থেকে পেয়ে গেলাম। এবার ওহো ফাইল পাওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে বি ভার্সন এখান থেকে এখানে ক্লিক করলাম। ফাইল নামানোর যে প্রসেস আছে এখান থেকে প্রেস করার পর ডাউনলোড করলে ফাইল নেমে যাবে। ফাইল নেমে যাওয়ার পর এই ফাইলটা আমরা ফ্ল্যাশ করব কি করে, এটাও আপনাদেরকে দেখাই দিই। ইয়েস, তাই না? তা আমি তো ফ্ল্যাশিং এ যাব না। আচ্ছা, এটা আছে যে আমরা একটু স্কিপ করি, আমরা আগে আমাদের স্লাইডার শেষ করি। স্লাইডারে কি আছে যে আমাদের এই পর্বে ছিল কি আমরা কিভাবে ফাইল নামাবো। তাহলে স্যামসাং দেখলাম, এমটিকে দেখলাম, তারপরে শাওমি দেখলাম, এরপরে হচ্ছে যে পেইড ওয়েবসাইট দেখলাম। টোটাল কিন্তু এই পর্ব থেকে ক্লিয়ার। ফাইল নামানোর বিষয়টা কিন্তু বুঝছেন। এবার আসে ফ্রি টুলস ও অথরাইজ টুল কি। ফ্রি টুল বলতে আপনি আছে যে টুলের মাধ্যমে খুব সহজে ফ্রিতে ফ্ল্যাশ করতে পারবেন, তাই না? আর অথরাইজ টুলস কি, যেটার মাধ্যমে ফ্ল্যাশ করার পর পরে হচ্ছে যে তারা 3 ক্রেডিট বা 5 ক্রেডিট বা 10 ক্রেডিট এরকম ক্রেডিট কেটে নেবে, নিয়ে ফ্ল্যাশ করবে। এখন কাজের সুবিধার্থে ফ্রি টুল ব্যবহার করবেন নাকি অনলাইন সার্ভিস বা পেইড অথরাইজেশন লাগবে, এটা হচ্ছে আপনাদেরকে আগে জানতে হবে। কাজের সুবিধার্থে কি, যদি এফআরপি খুলতে হয় সেটা হচ্ছে যে আমরা অধিকাংশ সময় পেইড দিয়ে কাজ করি, যেগুলো টুলসে সাপোর্ট আছে সেগুলোতে আছে। এখন ফ্রি টুলসগুলো কি, আগে ফ্রি টুলস সম্পর্কে জানি। ফ্রি টুলসটা হচ্ছে যে আমি কয়েকটা টুলস এখানে অন করি। এই যে ফ্রি টুলস বলতে এটা হচ্ছে যে ফ্রি না, এটাও কিনতে হচ্ছে, কিন্তু এটা হচ্ছে যে 1 বছর মেয়াদি। বুঝা গেছে? আনলক টুল। আমরা আছে যে মোবাইল ফোন টেকনিশিয়ান যারা আছি প্রত্যেকেই এই ধরনের টুলস বা এই আনলক টুল ব্যবহার করি। এখন এর পাশাপাশি আরো কি আছে যে আরেকটা আছে যে ডিএফটি প্রো, আরো দেখি এটা আছে অ্যান্ড্রয়েড মাল্টি টুল, এরপরে আছে কি সিএম2, তারপরে আছে যে ইউএমটি। মানে বিভিন্ন ধরনের টুলস আছে। এই টুলগুলো একটা একটা নির্দিষ্ট সময় আপনাদের থেকে টাকা নেবে, তারপরে গিয়ে এতে যে কটা সাপোর্ট আছে এগুলো আপনাকে ফ্রিতেই দিয়ে দেবে। ক্লিয়ার? তাহলে এই টুলগুলো যদি আমরা নর্মালি অ্যাক্টিভেশন করি, এখান থেকে দেখেন হিউজ পরিমাণ সাপোর্ট আছে। আমরা মনে করি এটা Xiaomi ফোনে গেলাম, এখান থেকে গিয়ে 9C লিখলাম, না 9A। এই যে এইটার আমরা ফ্রি সাপোর্ট কি করতে পারি, যে কি মানে কি কি পেতে পারি, ফ্যাক্টরি রিসেট, এফআরপি, ফ্ল্যাশ, এমআই অ্যাকাউন্ট, পার্টিশন ম্যানেজার, এমআই অ্যাসিস্ট্যান্ট, এফআরপি, এইগুলো এই টুলসের মাধ্যমে কিন্তু কাজটা হবে। এটা কিন্তু দীর্ঘমেয়াদী, কিন্তু একবার পেমেন্ট করা লাগবে। 6 মাস বা 1 বছরের জন্য আপনারা এটা অ্যাক্টিভেশন করতে পারেন এগুলোই। এখন একদমই ফ্রি টুলস কি, নর্মালি একদমই ফ্রি টুলস সেটা কি জিনিস সেটা এবার জানবো। কিটা কথা বললাম, ফ্রি টুলস কি, এইটা হচ্ছে যে আমরা এভাবে জানতে পারি, যেখানে দেখুন মোবাইল কোম্পানির নিজস্ব অফিসিয়াল টুল বা বিভিন্ন ফ্রি কমিউনিটি সোর্স থেকে তৈরি সফটওয়্যার সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়। মোবাইল কোম্পানির নিজস্ব অফিসিয়াল টুল, মোবাইল কোম্পানির নিজস্ব অফিসিয়াল টুল কি জানেন কি কিছু? SamFW, হ্যাঁ হ্যাঁ, ওডিন 3, এইগুলো আছে স্যামসাং এর ক্ষেত্রে। এইগুলো দিয়ে হবে, কোনো লাইসেন্স বা বাৎসরিক ফি লাগে না। এটা হচ্ছে নতুন সিকিউরিটি বা অনলাইন অথরাইজড ফোনগুলোতে কাজ করে না, নতুন সিকিউরিটি বা অনলাইন অথরাইজেশনে কাজ করে না। এবার ফ্রি টুলসগুলো আমরা একটু দেখে আসি। হ্যাঁ, অনলাইনে যে এখান থেকে যদি আপনি বলেন কি ফোন ফ্ল্যাশ করবেন, মানে কি এমটিকে ফ্ল্যাশ করবেন, সরি বলেন যে কি চিপসেট ফ্ল্যাশ করবেন, এখানে তো ফোন ফ্ল্যাশ হয় না, আমরা তো চিপসেট ফ্ল্যাশ করি, তাই না? তাহলে চিপসেট কি, মিডিয়াটেকের ক্ষেত্রে এসপি ফ্ল্যাশ টুল,
এসপি ফ্ল্যাশ টুল বলে সার্চ করার সাথে সাথে দেখুন যে আসছে, এটা লোগোগুলো দেখতে, ইন্টারফেসগুলো দেখতে কেমন এরকম। যেটা হলো স্মার্ট ফ্ল্যাশার টুলস বা এসপি ফ্ল্যাশ টুল বলে। এটা হচ্ছে যে ছবিটা ঘোলা লাগছে, এটার ইন্টারফেস এরকম। এসপি ফ্ল্যাশ টুল বলে সার্চ করার পরই এখানে যাবেন, যাওয়ার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাই হচ্ছে যে তাদের এদের যে মেন ওয়েবসাইট এসপি ফ্ল্যাশ টুলে, সেখানে আসছে। এখান থেকে সর্বশেষ লেটেস্ট ভার্সন এখান থেকে ডাউনলোড করে নেবেন। এইটা এই যে এখান থেকে ডাউনলোড করলে এটাতে হয়ে যাবে। এসপি ফ্ল্যাশ টুল দিয়ে মিডিয়াটেকের যে কোনো ধরনের ফোন ফ্ল্যাশ করতে পারেন। আমি একটু ডাউনলোড করে দেখাই। এই যে লেটেস্ট ভার্সন এখানে ডাউনলোড করলাম, বেশি না, অল্প মেগাবাইট। এবার হলো যে এই টুলসটা ব্যবহারটা কিভাবে হবে সেটা আমরা পরবর্তীতে জানবো। জাস্ট নর্মালি এটার ইন্টারফেসটা একটু অন করে আপনাদেরকে একটা ধারণা দেই বেসিক। এটার পাসওয়ার্ড দেওয়া লাগবে, পাসওয়ার্ড এই যে পাসওয়ার্ড আছে, এই যে spflashtool.com স্পেস এন্টার। এটা হচ্ছে এমটিক এর ক্ষেত্রে স্পিডটা এই স্ক্যাটার ফাইল চেনাবে। এসপি ফ্ল্যাশ টুলের ক্ষেত্রে এখান থেকে হচ্ছে যে এটা বলছে কি জানেন, এটা হচ্ছে যে ডাউনলোড এজেন্ট অর্থাৎ ডিএ, আর স্ক্যাটার লোডিং অর্থাৎ হচ্ছে যে এমটিকে যে ফাইলগুলো আছে, এমটিকে যে মিডিয়াটেক স্ক্যাটার যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো এখান থেকে লোড নেবে। এটা হচ্ছে যে মানে এই ফাইলের বিশেষত্ব। যদি এখানে স্ক্যাটার ফাইলের ভিতরে থাকে, ধরেন এটা তো কোয়ালকমের, এই জন্য এখানে র প্রোগ্রাম 00 দেখা যাচ্ছে, কিন্তু স্পিড টার্ম থাকলে এখানে সিপিইউ নাম্বার সহ এরকম ফাইলটা থাকে, ইন্টারফেসটা এরকম থাকে। সেটা আপনারা এখান থেকে চিনিয়ে দেবেন, দিয়ে ডাউনলোড করবেন। এখানে দুইটা অপশন আছে, তিনটা অপশন আছে, ডাউনগ্রেড, ফরম্যাট, ডাউনলোড অনলি। দিয়ে ডাউনলোড করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, কোনো পেইড না। একটা গেল। এবারে বলেন যে যে আছে যে আপনারা স্পিড টার্ম আইসি ফ্ল্যাশ করবেন বা ইউনিকর্ন আইসি ফ্ল্যাশ করবেন, তাই না? তাহলে SPRD RE বা এসপিডি রিসোর্স টুল, আমার বানান লেখা ভুল হয়েছে, এসপিডি রিসোর্স টুল, এইটা দিয়ে আপনারা যে কোনো ধরনের স্পিড ট্রাম ফোন ফ্ল্যাশ করতে পারবেন। এটা সম্পূর্ণ ফ্রি। এটা ডাউনলোড করি, ডাউনলোড করলে এটা কেমন দেখায় সেটাও একটু দেখি। এটা ক্লিক করলাম, অন করলাম, রান। এটা হচ্ছে যে কোনো ধরনের যে স্পিড টার্মের যে প্যাক ফাইল আছে, প্যাক ফাইল ছাড়া কিন্তু লোড নেবে না। আচ্ছা, যে এই ফাইল আছে যে যদি টোটাল না ভাঙে তাহলে এটা হচ্ছে অন করতে দেবে না। মানে রার অবস্থায় এটা অন করতে দেবে না। এখানে অনলি স্পিড ট্রামের প্যাক ফাইল সাপোর্ট করবে। এটা কিন্তু স্ক্যাটার ফাইল না, বা এটা হচ্ছে যে র প্রোগ্রাম ফাইল না। স্ক্যাটার ফাইলটা চেনবে হচ্ছে যে এসপি টুল থেকে, আর এটা দিয়ে আপনি স্পিড ট্রাম মডেলের যেসব ফাইলগুলো আছে এগুলো চেনাতে পারবেন। এটার জন্য এখানে লোড প্যাক, এখানে দেখেন আগে লেখা দেখাচ্ছে, আমি যখন এখানে মাউসটা ধরছি বলছে লোড প্যাকেট, লোড প্যাকেট মানে প্যাক ফাইল। প্যাক ফাইল হইলে এখান থেকে আপনার হচ্ছে যে ফোন থেকে ফোনের যে মডেলটা আপনি এখানে অন করে রাখছেন সেটা এখান থেকে দেখিয়ে দিতে পারবেন। তাহলে মোটামুটি এইটাও ফ্রি, ওইটাও ফ্রি। এটার অনেকগুলো ভার্সন আছে, যদি একটাই না হয় তখন এখান থেকে লেটেস্ট ভার্সন নামাতে হবে, বা সেই ভার্সন বাদ দিয়ে আরেকটা ভার্সনে যেয়ে দেখতে হবে। হ্যাঁ, এটা দিয়ে তো আপডেট ফাইলগুলো ফোনগুলো ফ্ল্যাশ হবে। যেটা এই টুল দিয়ে হবে না সেটা তখন আপনাকে ডিএফটি ব্যবহার করতে হবে, প্যান্ডোরা ব্যবহার করতে হবে, আনলক টুল ব্যবহার করতে হবে। তবে আনলক টুলে স্পিড টার্ম ফাইল ফ্ল্যাশ করার জন্য বেটার কাজ করে না। বুঝা গেছে? আনলক টুলে তো আপনার স্পিড টার্মের কোনো অপশন ওইভাবে রাখেনি তারা। এই দেখেন এখানে রাখছে, এই জায়গা থেকে এই যে লোড প্যাক বলেছে, কিন্তু শর্ত হচ্ছে এই জায়গায় তাদের মডেল সিলেক্ট করা থাকতে হবে, মডেল থাকা লাগবে এই সার্ভারে। হ্যাঁ, সার্ভারে যদি এর ভিতরে যদি নির্দিষ্ট মডেল পান তাহলে এই জায়গা সেই ব্র্যান্ডগুলো আপনি খুঁজে পাবেন। যেরকম এখান থেকে ইনফিনিক্স, এখন ইনফিনিক্সের যে মডেলগুলো আছে দেখেন বেশি মডেল নেই, অল্প কটা আছে। হ্যাঁ হ্যাঁ, এই মানে ডিএফটি প্রো তো পরে, আপনি এইটা দিয়ে
তখন আছে যে আপনি হচ্ছে যে স্পিড টার্মের এই যে প্যাক ফাইল চিনিয়ে ফ্ল্যাশ করতে পারেন, তাহলে নর্মালি এখান থেকে এই যে ফ্ল্যাশটা হয়ে যাবে। যদি না হয় তখন আপনি টুলস ট্রাই করলেন, না হলে আপনি হচ্ছে যে ডিএফটি ট্রাই করলেন। এটা গেল হচ্ছে যে গেল হচ্ছে স্পিড টার্মের ক্ষেত্রে। এবার আমরা যদি মনে করি যে এক্সিনোস ফ্ল্যাশ করব বা স্যামসাং ফোন ফ্ল্যাশ করব, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ওডিন ফ্ল্যাশ করতে পারি। ওডিন টুলস আছে, এটা হচ্ছে যে স্যামসাং এর ফ্রি টুলস। আর যদি মনে করেন আমি ফ্রি টুলস ব্যবহার করব না, তাহলে আমার কাছে সে পদ্ধতিও আছে। সেটা হচ্ছে যে আপনাকে এই যে স্যামসাং এর যে এই যে স্যামসাং টুল এইটা কিনতে হবে। অর্থাৎ আছে যে Z3X বলে যে টুলস আছে, জি এই টুলটা আপনাকে অ্যাক্টিভ আছে কিনে ফেলতে হবে। বক্স Z3X বক্স, এইটাও মূলত স্যামসাং এর আপডেট মানে যত ফোন আছে এগুলো টোটালে ব্র্যান্ড মানে টোটাল মডেল অনুযায়ী, কিন্তু বক্সটা কিনলে দীর্ঘমেয়াদী জীবন আর কখনো অ্যাক্টিভেশন করা প্রয়োজন নাই। ওইখানেও তো ফাইল আছে। হ্যাঁ, ওখানেও ফাইল আছে। আবার Z3X দিয়ে আপনি হচ্ছে যে অ্যান্ড্রয়েড ফাইল ডাউনলোড করতে পারেন। তাহলে এই ওডিন টুল আসার পরে, ওডিন টুলটা আমরা ডাউনলোড করেছি, আমাদের এখানে আছে, এই যে আমাদের ডেস্কটপে আছে। মানে ওডিনটা এখান থেকে আপনারা ডাউনলোড করবেন, সেটা আমি অলরেডি ডেস্কটপে ডাউনলোড করেছি। এটা হচ্ছে যে আনপ্যাক করি, এক্সট্রা, এই যে ওডিন টুল, এটা কিন্তু ফ্রি, সম্পূর্ণ ফ্রি। এটার জন্য কি করতে হয়, যে ফাইলগুলো কনভার্ট করতে হয়, ওই যে ফাইল। এখন ধরেন এই যে এখানে এটা তো টুল অন হয়েছে, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, বিএল, এপি, সিপি, সিএসসি, ইউজার ডাটা। হ্যাঁ, কিন্তু এখানে সবগুলো মডেল দেখানো লাগবে না, জাস্ট এই সাইটটা ফাইল চেনালেই হয়ে যাবে। এই সাইটটা ফাইল আমরা কিভাবে চেনাবো, এখান থেকে যেখানে ডাবল ক্লিক করে এই যে মূল যে ফোল্ডার আছে, এই ফোল্ডারটা অন করলাম। এখন এইটাতে আমরা ফাইল সিলেক্ট করব কিভাবে, যে এখান থেকে প্রথমত বিএল ফাইল দেব। বিএল ফাইল দেওয়ার জন্য এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করে নেব, তাহলে একবারে লোকেশন সহজে চিনিয়ে যাবে। এখান থেকে দেখেন বিএল, মানে এখানে যা আছে এখানে তাই আছে, স্যামসাং এর ক্ষেত্রে বলছি। এপিটা সর্বশেষ দেব, এপিটা সর্বশেষ দেবো, তাহলে আমরা এখন সিলেক্ট করেছি সিপি, সিএসসি। আর এপিটা কেন সর্বশেষ দেবো, এপিটা হচ্ছে যে একটু বড়, লোড নিতেও সময় নেয়। এবার এটা তো রিকভারি মোডে গিয়েছে, তাই না? এখান থেকে আমাদের ডাউনলোড মোডে নিতে হবে। এটা হচ্ছে পাওয়ার অফ করলাম, পাওয়ার অফ করে ভলিউম আপ অ্যান্ড ডাউন একসাথে চেপে ধরলাম, ধরার পরে শুধু ভলিউম আপ, তাহলে এখানে মোড হচ্ছে যে ডাউনলোড মোড কনভার্ট হয়ে গেছে। এবার একটা ভালো মানের কেবল রেখে আমরা এটা ফ্ল্যাশ করব। এটি যখনই ইউএসবি পাবে তখন কিন্তু এখানে কম পোর্ট চলে আসবে। এটা যে ড্রাইভার পেয়েছে সেই ড্রাইভারটা কিন্তু ওখানে আমরা দেখলাম। তারপরে কি করব, এখানে ফ্ল্যাশটা পাবো। তাহলে নর্মালি যদি ফ্ল্যাশ নেই তাহলে এখানে সবুজ চিহ্ন আসবে, এই পুরোটা ভরাট হবে, আর এখানে ফাইল চেঞ্জ হবে, একটা পর একটা ফাইল চেঞ্জ হবে। আর যদি না নেয় তাহলে এখানে রেড কালার চলে আসবে। তাহলে মোটামুটি ফ্ল্যাশ ওকে। তাহলে এমটিকে, স্পিড টার্ম, ইউনিকর্ন সব গেল, শুধু কোয়ালকমটা এখন পর্যন্ত হয়নি। কোয়ালকমটার ক্ষেত্রে আপনাকে অনেকগুলো পদ্ধতি অ্যাপ্লাই করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডিএফটি, আনলক টুল এইগুলো দিয়ে মূলত কাজ করি, কারণ কোয়ালকম হচ্ছে যে আপনার নর্মাল কোনো টুলস দিয়ে এটা ফ্ল্যাশ নিতে চায় না। ফ্রি টুলস দিয়ে ফ্ল্যাশ করলে সেই ফাইলে ফোন অন হতে চায় না, যার জন্য আমরা কি করব, যে এখান থেকে যেহেতু আমাদের আনলক টুল আছে, আমরা এখান থেকে মানে শাওমি ফোনের এখান থেকে নর্মালি এই যে ইন্টারফেস আছে এখান থেকে আমরা ফ্ল্যাশ করব। কোয়ালকমের ক্ষেত্রে বলছি, কোয়ালকমে আমরা ফ্রি টুলস খুঁজবো না। কোয়ালকমে যে কোনো ধরনের ফ্ল্যাশ করতে যেয়ে আমরা এই টুলসের মাধ্যমে ফ্ল্যাশ করব, কারণ কোয়ালকমের হচ্ছে যে পার্টিশনগুলো অনেক বেশি থাকে, আর এটা হচ্ছে যে ফ্রি টুলে ওইভাবে সাপোর্ট করে না। তাহলে মোটামুটি মানে ফাইল ফ্ল্যাশ করা পর্যন্ত কিন্তু আমরা ব্র্যান্ড অনুযায়ী কিন্তু চিনে গেলাম। এখন এটা হচ্ছে যাবতীয় কাজ করলাম, এটা কিন্তু ফ্রি। এবার অথরাইজেশন ও পেইড টুল এটা কিভাবে হবে, যেসব ফোনে সিকিউরিটি লক বা সার্ভার অথরাইজেশন প্রয়োজন হয়, এক্ষেত্রে সার্ভার ক্রেডিট বা স্পেশাল ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। লেটেস্ট সিকিউরিটি, জটিল লক
ও ডেড বুট ফিক্স করার জন্য এগুলো ব্যবহার করা হয়ে থাকে। এগুলো কেমন, যে Xiaomi ফোনে ধরেন আমরা মনে করছি যে অথরাইজেশন ফ্লাশ করব, তাহলে সেটা কিভাবে করব? সেটার জন্য আমরা বিভিন্ন ধরনের ক্রেডিট আছে, যেরকম আমি নর্মালি এখন ব্যবহার করি কি ভিডিও অথো টুল, এইটার মাধ্যমে কিন্তু কাজ করি, আপনারা দেখেছেন। আবার আপনাদেরকে ওই যে সার্ভার দেখানো হয়েছে, এই যে FR টেক যে ওয়েবসাইটটা দেখানো হয়েছে ইতিপূর্বে, এই ওয়েবসাইট থেকে আপনারা সার্ভার অ্যাক্সেস নিতে পারেন। মানে তাদের এখানে মোটামুটি যে একটা ইউজার কিভাবে ফোন ফ্ল্যাশ করবে তার সম্পূর্ণ গাইড কিন্তু এখানে দেওয়া আছে। বস ফোয়ারের ক্ষেত্রে আমরা ফ্রিতে কিভাবে ক্লাস করব? ওই যে হাই সিলিকন এই যে সার্ভারে যে এখান থেকে সার্ভার সার্ভিস, এখান থেকে যে আমরা বিভিন্ন ধরনের যে সিস্টেম আছে, যে টুলগুলো হচ্ছে যে পেইড Xiaomiর জন্য, সেইগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারি। এই যে অথো টুল এক্সপায়ার, তারপরে MI ফিক্স প্রো, এগুলো দিয়ে আমরা কাজ করব। মানে পেইডের বিষয়টা কেমন, যারা হচ্ছে যে অথরাইজেশনে কাজ করে তারা, অথবা আপনারা যদি নিজেরা কাজ করতে চান তাহলে এফআরটেকের এখান থেকে আপনারা হচ্ছে যে অথরাইজেশন নিয়ে নিতে পারেন। তবে আরেকটা আপনার হাতের অ্যাক্সেস হলো যে AMT টুল, AMT টুলও ক্রেডিটের মাধ্যমে কাজ করতে পারবেন। এখানে আমি কিন্তু অলরেডি 2 ক্রেডিট ইউজ করেছি, সেটা দেখা যাচ্ছে, মানে 2 ক্রেডিট আমার অবশিষ্ট আছে। এখান থেকে অনেক সময় হচ্ছে যে ক্রেডিট কেটে হচ্ছে ফোনের FRP লক, তারপর ফোনের ফ্লাশিং, এগুলো পসিবল হয় এই অ্যান্ড্রয়েড মাল্টি টুলের মাধ্যমে। আপনারা এই টুলও ব্যবহার করতে পারেন। আরও হাবিজাবি অনেক টুলস আছে যেগুলো অনলাইনে আপনারা পেতে পারেন। এই ক্রেডিট গুলো আমরা নির্দিষ্ট কোনো সার্ভার থেকে সংগ্রহ করতে পারবো না? না, যে কোনো, হ্যাঁ, ওই এমটির ক্রেডিট যে কোনো সার্ভার থেকে আপনি ক্রেডিট অ্যাক্টিভ করতে পারবেন, কিন্তু অথো টুল যেটা আমি অন করলাম ওইটা হচ্ছে যে একমাত্র ওদের কাছ থেকে নিতে হবে, কন্ট্যাক্ট করে। তাহলে এবার আসি যে সেরা হচ্ছে যে 3টি হচ্ছে টুল, ফ্ল্যাশ টুল ও ব্যবহার। আমরা কিন্তু এটা কিন্তু অলরেডি দেখে আসলাম। শুধু একটা জিনিস আপনাদেরকে দেখানো হয়নি, MI ফ্ল্যাশ টুল। আসলে MI ফ্ল্যাশ টুলটা কিন্তু সবার জন্য না। MI ফ্ল্যাশ টুল এটা একমাত্র অ্যান্ড্রয়েড 12-র নিচে যেসব ভার্সনগুলো থাকে, অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু এখানে ভ্যারি করে, যে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 14+ বা 15 হয়ে গেছে, তখন কিন্তু এটা আর এই ফ্ল্যাশ টুলে নেবে না। আর Xiaomi ফ্ল্যাশ টুল, এই যে MI ফ্ল্যাশ টুলের কাজ কি, আপনার হচ্ছে যে ফোনে বুটলোডার আনলক থাকতে হবে এবং অ্যান্ড্রয়েড ভার্সন ডাউন থাকতে হবে, তাহলে হবে। আবার যদি অ্যান্ড্রয়েড ভার্সন আপ হয়ে যায়, 14 কি 15 হয়ে যায়, তাহলে এই MI ফ্ল্যাশ টুলে ক্রেডিট যাবে, বলবে এটা অথরাইজেশন লগ ইন প্রয়োজন। বোঝা গেছে? তারপরে এটা ফ্রি হয়, যার জন্য এখানে আমি অ্যাড করে রেখেছি। তাহলে মোটামুটি আমাদের সফটওয়্যারে যে বিষয় ছিল যে আমরা কিভাবে ফাইল চেনবো এবং কিভাবে হবে সেগুলো কিন্তু দেখেছি। বাৎসরিক সাবস্ক্রিপশন ও প্রফেশনাল টুলস, এগুলো কিন্তু আমি অলরেডি দেখালাম যে 1 বছরে আপনার চার্জ কত, আমরা 1 বছর কিভাবে ব্যবহার করি, আনলক, DFT, CM2, তারপর UMT, এগুলো A to Z কিন্তু এই টুলসগুলো আমরা কিন্তু পেইড নিতে পারবো। হ্যাঁ, MI ফ্ল্যাশ টুল তো একদম MIFLASHTOOL। MI ফ্ল্যাশ টুলটা এই যে এরকম করে সার্চ করবেন, করার পর এখান থেকে ছবিটা দেখুন, যে এর নর্মাল প্রসেসটা এরকম। একটা ডাউনলোড করি তাহলে আরো ভালো আমরা বুঝতে পারবো। এই যে ডাউনলোডে যায় এখান থেকে ডাউনলোড করে নিস। এটা নর্মালি ডাউনলোড হয়ে গেলে তারপরে আমরা অন করি। হ্যাঁ, তারপরে আমরা পরের অপশনটা দেখে আসি। এখানে আছে UMT, হচ্ছে যে বর্তমানে মানে 1 বছর মেয়াদি প্রফেশনাল টুলস আছে, এই যে এখানে যেগুলো দেওয়া আছে। এটা হচ্ছে যে ওপেন ফ্ল্যাশার। এই যে আমরা এটা একটু দেখে আসি ইন্টারফেসটা কেমন। এটা হচ্ছে একমাত্র আপডেট ফোন ফ্ল্যাশ পসিবল না, হ্যাঁ 12 নিচে হলে এগুলো সাপোর্ট করে, তবে এটার হচ্ছে প্রিমিয়াম হয়। হ্যাঁ, প্রিমিয়াম অথো, এখানে অথরাইজেশন, এই যারা Xiaomi ফোনের সার্ভারে কাজ করে তাদের থেকে অথরাইজেশন নিতে হয়। আইডি পাসওয়ার্ড না হইলে এই টুলে অ্যাক্সেস পাওয়া যায় না। কপি ডেস্কটপ, এটা মানে পেস্ট না করলে পাবে না, মানে ফার্মার না ভাঙলে এটা অন হবে না। এবার দেখে আসে কিনা, এই যে এসছে
দেখেছেন এ আগেই ড্রাইভার খুঁজছে। হ্যাঁ, ড্রাইভার ছাড়া কাজ হবে না। এই যে এর থেকে ইনস্টল করে নিয়ে এরপরে যে সিলেক্ট ফার্মওয়্যার করলে নর্মালি এটা কিন্তু হচ্ছে যে নির্দিষ্ট model হ্যাঁ করতে হয় না। নির্দিষ্ট মডেল নাই। এটা যদি ফুল মানে ফ্ল্যাশ করতে চান তাহলে এটাতে আপনার অথরাইজেশন সাপোর্ট থাকা লাগবে বা অথরাইজেশন ছাড়াও এখানে আমরা ফ্ল্যাশ করতে পারবো। এটা সিস্টেম আছে এখান থেকে সিলেক্ট ফার্মওয়্যারে যে এখান থেকে ওই যে আমরা যে কাজ করলাম কি স্যাফেয়ার Normal profiling করে স্যাফেয়ার এই যে ইমেজে ক্লিক করে এই যে ফাইল কিন্তু অলরেডি ধরে ধরে গেছে। গেছে। এবার যখন এখানে রিফ্রেশ করব, রিফ্রেশ করলে এই যে রেজাল্টের এখানে কম্পোর্ট শো করবে। কম্পোর্ট শো করবে তখন আপনাকে ওই যে ইডিএল ধরা থাকলে কেনে যখন কম্পোর্ট শো করবে তখন এতে ফ্ল্যাশ চাপালে ইনফরমেশন যেরকম যায় ওরকম ভাবে নর্মালি প্রেস হবে। এটা হচ্ছে এর প্রসেস, এর বেশি না। ঠিক আছে, যদি এটা প্রিমিয়াম হয় তখন বলবে আইডি পাসওয়ার্ড লগ ইন করার জন্য। আর এই আইডি পাসওয়ার্ড একমাত্র শাওমির অথরাইজেশনের যারা কাজ করে একমাত্র তারাই এটার অ্যাক্সেস দিতে পারবে। ওকে, ওকে, তাহলে আমরা এটা আবার কেটে দিই। হ্যাঁ, এখন এখানে দেখুন যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় টুলস যে কোনো মানে যার কোনো ডোঙ্গেলই প্রয়োজন হয় না সেটা হচ্ছে যে আনলক টুল, যেটা আগেই বললাম। ইএমটি একটি এটা হচ্ছে ডোঙ্গেল আছে, ডোঙ্গেল ছাড়া তো এটা চলে না। এই জন্য এখানে লিখেছি কি এটা একটি ডোঙ্গেল ভিত্তিক টুল, সব ধরনের চিপসেটে কাজ করে। এটা শাওমি ফোন বলেন না মানে স্পিডট্রাম বলেন, এমটিকে বলেন, কোয়ালকম বলেন, স্যামসাং বলেন, সবগুলোতে এই টুল কাজ করে ইএমটি। হ্যাঁ, তারপর সিএমটি হচ্ছে চাইনিজ মিরাকেল 2। সিএম2 হচ্ছে আরেকটা ভার্সন ছিল আমরা আগে ব্যবহার করেছি মিরাকেল ইগোলাই ভার্সন। তার আছে যে ভার্সনটা আপডেট ভার্সন কি সিএম2 কাজ কি যে সিএম2 দিয়ে আপনি স্পিডটাম ভার্সন পাবেন, এমটিকে ভার্সন পাবেন, কোয়ালকম ভার্সন পাবেন। আবার সিএম2 ছাড়া বাটন ফোন যেগুলো, এই যে আমরা বাটন ফোন যে 6531E যেটা আছে ছোট আইসি, এই আইসিটা ফ্লাশ করতে পারি না, সেটা হচ্ছে আপনাদের সিএম2 তে সাপোর্ট করবে। বুঝা গেছে? তাহলে মোটামুটি কিন্তু আমরা টুলস সম্পর্কে জেনে গেলাম। এখন আরেকটা পর্ব আছে, এখানে আছে সিপিইউ অনুযায়ী টুল সিলেকশন। মিডিয়াটেকের ক্ষেত্রে আমরা এসপি ফ্ল্যাশ টুল, যেটা আপনাদের আগেই বললাম যে এইটা ছাড়া আপনার এই ফোন ফ্ল্যাশ হবে না। এসপি আছে মিডিয়াটেকের ক্ষেত্রে শুধু এটা। আনলক টুল দিয়েও করতে পারেন, সিএমটি দিয়েও করতে পারেন, ইএমটি দিয়েও করতে পারেন। কোয়ালকমের ক্ষেত্রে কিউ ফাইল কিউপিএসটি এইটা দিয়ে কোয়ালকমের ফাইল ফ্ল্যাশ করা যায়। কিউ ফাইল বলে আপনারা অনলাইনে সার্চ করলে টুলস পাবেন। যেমন আমি যদি একটু সার্চ করি তাহলে দেখতে পারবো। আমি এদিনকেও কাজ করলাম, কে যেন খেয়াল করছিল, কিউ ফাইল টুল। এটা দিয়ে মূলত আমরা হচ্ছে যে ওই সিকিউরিটির গুলোর মানে এই কিউসিএন গুলোর কাজ করি। এই যে এটা এরকম দেখতে হবে, লোড নিতে মানে এই যে এটা অন করেছি না, এদিনকে দেখলেন না? এই অ্যাপটা এটাতে কি কি কাজ হয়? এই যে এটা দিয়ে ফ্ল্যাশের কাজ হয়, লোড কন্টেন্ট করলে এটা হয়ে যায়। তবে আপনি চেষ্টা করবেন পেইড টুলস এর মাধ্যমে কাজ করার। কোয়ালকমের ক্ষেত্রে বলেছি, আমি কিন্তু অন্য ক্ষেত্রে বলিনি। তাহলে এই কিউ ফাইলের ক্ষেত্রে এটা দিয়ে এখান থেকে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট পোর্ট করলে এখানে দেখা যাচ্ছে ইডিএল পোর্ট কোয়ালকমের যে 9008 পোর্ট যেটা আছে এটা এখানে শো করবে। করলে তখন এটা দিয়ে আপনার ডাউনলোড কন্টেন্ট করলে ফ্ল্যাশ হয়ে যাবে। এটা হচ্ছে কোয়ালকমের ক্ষেত্রে। আর এটা আনলক টুলেও হয়, মিরাকেলেও হয়, ইউএমটি হয়। মিরাকেল যেহেতু নেই তারপরে লিখেছি যেহেতু অনেকে কাজ করেন। আর স্পিডট্রামের ক্ষেত্রে স্পিডট্রাম রিসোর্স টুল বা স্পিডট্রাম আপগ্রেড টুল, হ্যাঁ এটা কালকে আপনাকে বলছি যে এটা দিয়ে কাজ হবে। এটা হচ্ছে যে সিএম2 দিয়েও কাজ করে, মানে বক্সের ক্ষেত্রে যেগুলো আমরা 1 বছর মেয়াদি করি, সিএম2 এনসিকে এগুলোতে কাজ করে। এনসিকে বক্স আর ইউএমটি বক্স প্রায় সেম, মানে ইউএমটির মধ্যে এনসিকে ডোঙ্গেল অ্যাক্টিভেশন করা যায়। আচ্ছা, স্যামসাং এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, ওডিন বা স্যাম ফার্মা, যেটা আপনি বললেন যে স্যাম ফার্মার আর ভাই বলেছে ওডিন, এটাই। আর ওই যে Z3X বক্সের কথা বললাম, এখন সিমেরা নেবেন, সিমেরা হচ্ছে যে বড় লোকদের সফটওয়্যার, মানে 24,000 টাকা একটা 1 বছর মেয়াদি। এত টাকা ইনভেস্ট করে তো আমাদের টাকা তো উঠবে না। আবার মেয়াদ কি যে আপনার 100 ডিভাইস বা 300 ডিভাইস এরকম লিমিট থাকে, তাহলে এটা আমাদের জন্য ব্যয়বহুল। আমরা চাইলে এই ফ্রি টুলসে বা এই পেইড টুলস যেগুলো আছে নর্মালের ভিতরে এগুলো দিয়ে আমরা আমাদের কাজগুলো সারতে পারি। তাহলে মোটামুটি হচ্ছে ধারাবাহিকভাবে সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে গেছি।
ধন্যবাদ। ক্যামেরা আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নর উত্তর দিতে আমি প্রস্তুত, আপনারা বলতে পারেন। আনলক টুলে যে ফাইলটা সিলেক্ট করে ওইটা আরেকবার একটু দেখে দেয়। আনলক টুলে কিভাবে ফাইল সিলেক্ট করবেন? এটা? ফ্লাশ ফাইল। হ্যাঁ, ফ্ল্যাশ ফাইল, এটা শাওমি ফোনে যাবেন। আপনি আপনি ফ্ল্যাশ করবেন কি সেটা হচ্ছে আগে দেখার বিষয়। মনে করেন যে আপনার কাছে এমটিকে ফোন এসছে, এমটিকে ফোন আসলে তাহলে কি করতে হবে, আমাকে মিডিয়াটেকে যেতে হবে। মিডিয়াটেকে যে এখান থেকে দেখেন মিডিয়াটেকের ফাইল কি আছে জানি আমরা, স্ক্যাটার স্ক্যাটার ফাইল। স্ক্যাটার ফাইল। তাহলে স্ক্যাটার ফাইল যদি চিনা হয় তাহলে এখান থেকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম ফাইল আসবে, আর ফাইল চেনাতে হবে, চেনাতে হবে, তাই না? তাহলে এসে যে ভিতরে যে ফোল্ডারে যে ফাইলগুলো আছে এখান থেকে একটা এমটিকে 13C, এই যে দেখেন 6768 অ্যান্ড্রয়েড স্ক্যাটার, এটা সিলেক্ট করলে ফাইল কিন্তু চলে আসছে। এটা ফ্ল্যাশ হবে যদি অথরাইজেশন ওকে থাকে, অথরাইজেশন ওকে না থাকলে এটা ফ্ল্যাশ হবে না। সিস্টেমের ক্ষেত্রে প্যাক ফাইল আছে। এটা হচ্ছে যে স্ক্যাটার ফাইলই কিন্তু এখানে সেনবে, এখানে কিন্তু এক্সিনোস ফাইলও সেনবে না, আবার কোয়ালকমও সেনবে না, স্পিডটামও সেনবে না, জাস্ট স্ক্যাটার। জাস্ট স্ক্যাটার। স্ক্যাটার এখান থেকে আমরা যেভাবে এই যে ব্রাউজ করি ওইভাবে এখান থেকে চিনিয়ে দিলাম। এমআই ফোন সাধারণত কি হয়, এমটিকেও হয় কোয়ালকমও হয়, কিন্তু এমআই তারা নির্দিষ্ট করে এখানে ফিচার রেখেই দিয়েছে ইডিএল, কারণ তারা জানেই তাদের ফোন কোয়ালকম দিয়ে তারা বাজারে এনেছে। মিডিয়াটেক দিয়েছে পরে, কিন্তু কোয়ালকমের ফাইল দেয়, তা কিন্তু তারা এখানে এই আনলক টুল তারা হচ্ছে যে এই পাশে যেটা আছে যে এখান থেকে শুধু জাস্ট সিকিউরিটির ক্ষেত্রে, আনলকের ক্ষেত্রে, বাইপাসের ক্ষেত্রে এই ট্যাবটা, আর এমআই ফ্ল্যাশের ক্ষেত্রে আমরা কিন্তু এই ট্যাবটা ব্যবহার করতে পারি। এই ট্যাব ব্যবহার করে এখান থেকে জাস্ট ফ্ল্যাশ। তবে শর্ত হচ্ছে এখানে সার্ভার এটা সাপোর্ট থাকা লাগবে। এই যে সার্ভারে ক্লিক করার পর যদি এটা সাপোর্ট না থাকে তাহলে এখান থেকে ফ্ল্যাশ নিবে না। ক্লিয়ার? এটা কি ফাইল সিলেক্ট করতে হবে না? এই যে ফাইল সিলেক্ট করে তো ফাইল না করলে কি করে হবে? আসেন কেন আপনি? ফাইল ধরানো আছে। এটা আরেকটা, এটা তো হলো এটা কোয়ালকমের ফাইল তো আমি আগেই চিনিয়েছি, সেইটাতে এখানে আছে কোয়ালকমের ফাইল কিরকম, ইমেজ। এই যে ইমেজের ফোল্ডারে যে জাস্ট লোড, এখানে আছে যে ক্লিক করতে হয় না যে আমি এই ফাইল সিলেক্ট করব। শুধু ইমেজের ফাইল হ্যাঁ, এই দিলে হবে, কিন্তু ডিএফটিতে আবার ভিন্ন। ডিএফটিতে আপনার এখানে গিয়ে এই যে এখান থেকে যে মাল্টিতে গেলাম, যাই এখান থেকে গিয়ে ইমেজ, সরি এটাও দিয়েছে, কিন্তু এই জায়গায় ক্ষেত্রে একটু ভিন্ন। সিঙ্গেল ফাইল, এই যে প্রোগ্রাম, এই দেখেন সিঙ্গেল ফাইলের ক্ষেত্রে আমি শুধু র প্রোগ্রাম সিলেক্ট করব, র প্রোগ্রাম। এবার প্যাচ না দিলে ফ্ল্যাশ নেবে না, প্রোগ্রাম এবং প্যাচ দুটোই কিন্তু এখানে সিলেক্ট করা লাগবে। তাহলে ক্লিয়ার, ফ্ল্যাশ কমপ্লিট। আর কোনো প্রশ্ন? প্যাচটা কি বস? প্যাচ পরে বোঝেন। তাহলে এখন এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন করতে পারেন? আপনারা একটা প্রশ্ন করেননি, আমার মাথায় এখন এসেছে, যে আপনি ফ্ল্যাশ করবেন, পোর্ট পাবে, এই পোর্টের ড্রাইভারগুলো কোথায় পাবেন, তাই না? আচ্ছা, ভিডিও শেষ হোক, আমরা জানাচ্ছি। তাহলে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।